অলরেডি আমারই মনে হচ্ছে আমি সবচেয়ে এখানে কি বলে বয়সের দিক থেকে বড়। সো এখন ওইভাবে শিখে কিছু করতে পারবো কিনা বা এটার ফিউচার কি। So, নিশ্চয়ই আমার চেয়ে বেশি আপনাদের যে আসলে টার্গেটটা কি ওইটা জানতে পারলে আমার জন্য খুব ভালো হইতো ভাইয়া, যেহেতু আপনারা এক্সপার্ট, আমি তো এটা সম্পর্কে অত ভালো জানি না। এই আহ, আর কি। আমরা আমরা আপনার হচ্ছে প্রত্যেকেই আমরা এখানে ধরেন হচ্ছে আমাদের মিশন বা মাইলস্টোনটা ফারহান ভাইয়ের সাথে প্রথমে কথা বলে খুব ভালো লাগলো। সেটা হচ্ছে যে ভাইয়া যেহেতু গ্রাফিক ডিজাইনার, ভাই অলরেডি ট্র্যাকে আছেন বা আপনি অন্য ফিল্ডে কাজ করতেছেন, ভালো কথা। কিন্তু বিষয়টা হচ্ছে যে আহ, এখানে ধরেন হলো আমরা যে শুরু করছি আমাদের কোর্স প্ল্যানটা কিন্তু এরকম ভাবেই রেডি করা যে ধরেন একবারে যে জিরো নলেজ, যার সম্পর্কে কোনো আইডিয়া নাই, মানে এই মানে জিনিসটা কিভাবে কাজ করে না করে, হ্যাভ নো আইডিয়া। সো আমরা ওইখান থেকে স্টার্ট করতেছি, আমাদের মিশন ওইখান থেকে স্টার্ট করা। কিন্তু পাশাপাশি হলো এখানে খালি স্টার্ট করলে তো হবে না, বিষয়টা হচ্ছে যে এই পুরো প্রসেসটার সাথে একবারে ডিরেক্ট ভাবে ব্যাপারে লেগে থাকতে হবে আর কি। যে দেখেন সফটওয়্যার আচ্ছা আমি বিষয়টা হচ্ছে ইন্ট্রো দেওয়ার মেন উদ্দেশ্যটা হচ্ছে আমাদের ক্লাসের আজকে এজেন্ডা ছিল হলো যে আপনার হচ্ছে পিএইচপি সম্পর্কে কিছু আইডিয়া দেওয়া, প্লাস আমাদের হচ্ছে এনভায়রনমেন্টাল বিষয়ে কথাবার্তা বলা, এবং আমাদের একটা প্ল্যান করা। যেহেতু আমরা একটা কোর্স মডিউল স্টার্ট করতেছি, আমরা কিভাবে আমাদের টাস্ক সাবমিট করব, কিভাবে আমরা অ্যাসাইনমেন্ট দিব, কিভাবে আমরা একজন আরেকজনের প্রবলেম গুলাকে আমরা সলভ করব। সো এই পয়েন্টগুলো নিয়ে আমাদের হলো আজকে মেইনলি আলোচনা থাকবে আর কি। কেননা এগুলো যখন আমরা কুইকলি করতে পারবো, অ্যাসাইনমেন্ট গুলো যখন করতে পারবো, তারপর ধরেন একজন প্রবলেমে পড়ছে আরেকজন যখন তাকে গাইড করতে পারতেছেন, দ্যাট মিনস হলো আপনি রাইট ট্র্যাকে আছেন। বুঝতে পারছেন? যে না আমি জানলাম, আমি আরেকজনকে হেল্প করলাম না বা আমি আরেকজনকে বললাম না, তাহলে হলো রং ট্র্যাক। এই এই সেক্টরটাই হচ্ছে এরকম যে আপনি একটা জিনিস জানেন, আপনি যখন আরেকজনকে জিনিসটা শেখাতে যাবেন বা বলতে যাবেন, উনি তখন এমন আপনাকে একটা কোশ্চেন করবে, মানে আপনি ওই লেভেল পর্যন্ত জিনিসটা থিঙ্ক করেন নাই। সো এতে আপনার অনেক কিছু আবার ওই জিনিসগুলো আবার নতুন ভাবে আবার দেখা ঝালাই করা এরকম বিষয় আছে আর কি। সো এখানে বয়সটা এখানে ফ্যাক্ট না, সিনিয়র জুনিয়র এখানেও ফ্যাক্ট না। এখানে আমরা একটা খুব সুন্দর একটা জলি মাইন্ড আমরা পরিবেশে আমরা এখানে আমাদের জার্নিটা স্টার্ট করতেছি। তো সো এটা কোনো ফ্যাক্ট হবে না। সো আমরা একজন আরেকজনকে আন্তরিকতার সাথে আমরা যদি লেগে থাকি, ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করা পসিবল হবে। আর আপনার আরেকটা যেটা ফোকাস, আপনি যেটা বললেন যে আসলে সেক্টরের সাথে টিকে থাকা আর কি। সো আপনি যেহেতু এই ট্র্যাকটা আপনি চুজ করতেছেন, যদি আপনি এখানে যদি ওইভাবে যদি ক্যান ডু পারফর্মার হন, আপনি আজকে এটা শিখতেছেন, এই ট্র্যাকে আছেন, আপনি এটা সম্পর্কে একবার ডিপ ভাবে এ টু জেড যখন আপনি জেনে যাবেন, আপনি তখন অন্য রিলেভেন্ট একটা কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আপনারা তখন আটকাবে না, আপনি কোনো কিছু ব্লক হিসাবে থাকবে না। আপনি তখন সবকিছু বুঝে যাবেন কিভাবে শিখতে হবে, কোন জিনিসে ফোকাস দিতে হবে, কিভাবে করতে হবে। সো এখানে টাইম টু টাইম ক্লাসগুলো করবেন, অ্যাসাইনমেন্ট গুলো দিবেন, প্লাস হলো ওই গ্রুপে ধরেন যে একজনের প্রবলেমে পড়ছে, সেটা দেখা মাত্রই আরেকজন যদি পারেন সেটা অ্যান্সার করবেন। তো এই বিষয়গুলোতে যদি যত আপনি মানে হেল্পফুল হবেন, আপনি দেখবেন যে আপনার ফুললি দেখবেন কাজ করার মানে মজাটাই আপনি অন্যরকম পাবেন আর কি। বিষয়টা হচ্ছে যে এটার মধ্যে প্যাশনেট করতে হবে। আর এটা এমন একটা সেক্টরে আমরা এখানে চুজ করতেছি বা আমরা স্টার্ট করছি, এখানে আসলে দেখেন কে সিএসসি তে পড়লো কে সিএসসি তে পড়লো না, এই ফিল্ডটা হলো ওপেন। জাস্ট আপনার কি থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, আগ্রহ থাকতে হবে, আর আপনার কাজ করার জন্য একটা ভালো একটা মোটামুটি মানের একটা ডিভাইস থাকতে হবে। তাহলেই আপনি এই মার্কেটের জন্য রেডি। বুঝতে পারছেন? সো আপনার শ্রম, ডেডিকেশন আর আপনার হলো লেগে থাকা, এটি হলো আপনার ইনভেস্টমেন্ট, আর কিচ্ছু না। তাহলে ইনশাল্লাহ আপনি আউটপুট পাবেন। তো আশা করি সমস্যা হবে না ইনশাল্লাহ। সো লেগে থাকেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপর হলো যে একজন আপু আছেন, থ্যাংক ইউ স্যার। আপু যদি একটু, হ্যাঁ, আপু আছেন, আপু যদি আপনার সম্পর্কে একটু বলতেন আর কি। আসসালামু আলাইকুম, আমি নুসরাত। আহ, আমার কথা শোনা যাচ্ছে কি? জি 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 হ্যালো। জি। জি জি, আচ্ছা। কথা শুনতেছে। আমি লারাভেলে এটাতে জয়েন করেছি কারণ হচ্ছে আমি আমার অফিসে যে সফটওয়্যার টিমের সাথে কাজ করছি সেখানে আচ্ছা আচ্ছা আমি হচ্ছে ওয়েব ডিজাইনার আর আচ্ছা আচ্ছা ওয়ার্ডপ্রেস এর ডেভেলপমেন্ট, এই দুইটা দিয়ে কাজ করি। তো এই দুইটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার একটু সমস্যা হচ্ছে যে আমার বাকি টিমমেট যারা আছে তারা হচ্ছে সবাই লারাভেলে ব্যাক এন্ডের কাজগুলো করে। তো আচ্ছা আচ্ছা। প্রবলেমটা যেটা হুম, হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে ব্যাক এন্ডের সাথে ওয়েবসাইট বা ওগুলো লিংক করে দেয়, কিন্তু ওয়ার্ডপ্রেসটা যদি আমি পুরো ক্লিয়ারলি মানে ক্লিয়ারলি ধরতে পারি বা কাজ করতে পারি, তাহলে হচ্ছে যে আমার হুম, ফুল টিমটা আমার জন্য
মানে ওই যে এটা হচ্ছে যে কানা যেরকম থাকে না একটা, মানে পুরো টিমটার মধ্যে আমি হয়ে গেছি কানা এরকম। আচ্ছা, আচ্ছা, ওয়ার্ড আচ্ছা। পেজ দিয়ে যতই ওয়েব ডিজাইনটা করি আর যাই করি, কিন্তু হুম, হুম। দিন শেষে দেখা যায় এখন ওয়ার্ড পেজেও কিন্তু সমস্যা হচ্ছে যে তাদের আচ্ছা। পিএইচপি রেট চেঞ্জ করতেছে বা এলিমেন্টারি এগুলোতে প্রোতে অনেক সময় ঝামেলা হয়ে যায়। কিন্তু হুম, 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 হুম। লারাভেলটা করা থাকলে বা ওই ডেভেলপমেন্টের একটু পারলেও কিন্তু এইটা দিয়ে আমার ফুলফিল হয়ে যায় আরকি। ওয়েব আচ্ছা, ডিজাইনটা তাহলে হচ্ছে যে আমাদের পুরো একটা টিম, সুন্দর একটা টিম হয়ে যায়। একজনের জন্য আচ্ছা। ওয়েব ডিজাইনটা আটকে থাকতেছে না বা অন্য ইসেতে যাওয়া লাগে, প্রোগ্রামে যাওয়া যাচ্ছে। এইজন্য আমি এটাতে ঢুকেছি। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। ওকে, প্রবলেম হবে না আশা করি। তো আপনি যেহেতু আপনার WordPress এর সাথে আছেন, মানে আপনি হচ্ছে আপনার কথা শুনে যেটা বুঝলাম, আপনি তাহলে হুম। WordPress মেবি থিম কাস্টমাইজেশন এরকম রিলেটেড কাজে আপনি ইনভলভ আছেন আরকি। সো আশা করি কাস্টমাইজেশন, খুব ডেভেলপমেন্টেও কিছু, কিছু কাজ করি। আচ্ছা, আচ্ছা, পুরো বুঝতে ভালো পারছি। না মানে হ্যাঁ, আচ্ছা, কাস্টমাইজেশন একটু বেশি। নো প্রবলেম, নো প্রবলেম, সমস্যা নাই। ওকে, এটা জাস্ট আমার পরিচয় হওয়া আরকি। আচ্ছা, ঠিক আছে। আমাদের সাথে আরেকজন ভাইয়া জয়েন করেছেন, গোলাম সারোয়ার ভাইয়া। হ্যাঁ, যদি ভাইয়া জি ভাই, সম্পর্কে একটু আসসালামু বলতেন আলাইকুম। আরকি। আমি ওয়ালাইকুম গোলাম সালাম। জি সরোয়ার, ভাইয়া। জি। ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছি ভাইয়া। আচ্ছা, আচ্ছা। ব্রাহ্মণবাড়িয়া থেকে? আচ্ছা। জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা। জি। জি ভাইয়া, আমি হ্যাঁ। এইমাত্র যুক্ত হইলাম, তো আসলে টপিক কি ছিল আমি ও বুঝতে আচ্ছা, পারিনি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। নো প্রবলেম, নো প্রবলেম। সেটা হচ্ছে যে মানে আমাদের তো আজকে হলো ফার্স্ট ক্লাস আরকি। মানে ব্যাচ জি আমাদের আজকে থেকে শুরু আরকি। সো আমরা হলো প্রত্যেকের সাথে একটু পরিচয় হচ্ছিলাম যে আমরা কে কোথা থেকে অ্যাটেন্ড করতেছি। পাশাপাশি হচ্ছে বর্তমানে মানে কিসে আমরা ইনভলভ আছি আরকি। কেউ পড়াশোনা করতেছে, কেউ জব করতেছে, কেউ জব খুঁজতেছে। মানে একটু জাস্ট নিজের সম্পর্কে একটু বলা। আর আরেকটা জিনিস হচ্ছে যে PHP, Laravel এটা শেখার জন্য বা এটাতে আপনি যে শিখতে চাচ্ছেন, এটার আপনার মিশন এবং ভিশনটা কি? এটা একটু যদি শেয়ার করতেন আরকি। বর্তমানে আমি বেকারই ধরা যায়, যেহেতু আচ্ছা। কোনো কিছুতেই নাই। হুম। আর ওকে। পিএইচপি লারাভেল নিয়ে আসলে আমার বহুদিনের স্বপ্ন ছিল যে ওয়েবসাইট কেমনে বানাই, কেমনে ডিজাইন করা হয়, হ্যাঁ, হুম। এগুলা জানার খুব আগ্রহ ছিল। আচ্ছা, তো অনেক কিছু জানাশোনার পরে মনে হলো পিএইচপি এবং লারাভেল শিখলেই মনে হয় ভালো হইতে পারে। আচ্ছা, এই আচ্ছা, কারণে বুঝতে এখানে পারছি। ভর্তি হওয়া। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। এক কথায় ওকে। ওয়েব ডিজাইন নিয়ে একটু জানার ইচ্ছা হুম। আছে ভাই। আচ্ছা, ওয়েব ডিজাইন ফার্স্ট অফ অল হচ্ছে ওয়েব ডিজাইন কিন্তু ভাইয়া এক ধরনের প্ল্যাটফর্ম, আর হ্যাঁ, ওয়েব হ্যাঁ। ডেভেলপমেন্ট আরেক ধরনের প্ল্যাটফর্ম। ঠিক আছে? আচ্ছা, সো আচ্ছা। আমরা যেটা কভার করব সেটা হচ্ছে যে ডিজাইন থেকে শুরু করে আপনি কিভাবে হলো ডেভেলপমেন্টে আপনি হলো ফোকাস অন করবেন। এই বিষয়গুলো নিয়ে কাজ হ্যাঁ, করা। হ্যাঁ, বুঝতে পারছেন? এই বিষয়গুলো নিয়ে কাজ করব। ঠিক ভাই আছে? আমার আরেকটু কোশ্চেন ছিল। সেটা জি, জি হচ্ছে ভাইয়া, শিওর, শিওর। আমরা তো যেহেতু নতুন, বিষয়গুলো যদি হুম, একটু ক্লিয়ার করতেন। যেমন ধরেন একটা ওয়েব ডিজাইন যেটা হুম। আমরা ব্রাউজারে অন করার পর দেখি। সে আপু যেটা হ্যাঁ, বলল যে কি হ্যাঁ। যেন ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেস, জি। ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে একটা পেজ করলো। তো হুম, করার পর ওইটাতে তো বিভিন্ন ধরনের কাজগুলো দেখি যে কিভাবে আমার এই যে হোম পেজটা আসতেছে বা বিভিন্ন আইকন গুলো আসতেছে। তো হুম, এগুলা কোন পার্টের মধ্যে পড়ে? আর হচ্ছে ধরেন আমি একটা ইউজার ইন্টারফেস যেমন লগ ইন, তারপর আমি হুম, কাউরে অ্যাড করতে চাচ্ছি ওনার 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 ইচ্ছা মতো উনি এটা অ্যাক্সেস হুম। করতে পারে, ওইটা কোন পার্টের মধ্যে পড়ে? So, আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। ওকে, ওকে, ফারহান ভাইয়া, ভাইয়ার নামটা কি জানি? ফারহান শাকিল আপনার? শাকিল ভাই। আচ্ছা, শাকিল ভাইয়া। আচ্ছা, শাকিল ভাইয়া, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হলো দেখেন, আমাদের ডিজাইনিং এর মধ্যে আবার হচ্ছে যদি আমি ভাগ করি, কিছু কিছু ভাগ আছে। একজন হচ্ছে UI UX, নাম শুনছেন? UI UX? জি ভাই। আচ্ছা, তো জিনিসটা আসলে কি? একটা হচ্ছে ইউজার ইন্টারফেস আর একটা হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স। আমি যদি এটাকে সংক্ষেপে একটু করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আজকের আমি বিষয়গুলো হচ্ছে দেখেন, আমি যদি আপনাদের প্রত্যেকের সাথে ওইভাবে যদি মিশে যেতে পারি, আপনাদের মানে ডিজায়ারটা যদি জানতে পারি, তাহলে ধরেন আমি
ওইভাবে আপনাদের সাথে মানে লার্ন করা তো আমার জন্য সুবিধা হবে এবং আপনাদের কাছে রিচ করতে আমার সুবিধা হবে। তো এই জন্য আসলে একটু সবার সাথে ওইভাবে মানে এর আগে যেহেতু দুইটা ক্লাস হয়েছিল আসলে ওইখানে তো মানে কারা জয়েন করছে কারা জয়েন করছে না ওইভাবে তো মানে সবার সাথে পরিচয় হওয়া সম্ভব না। সো এটা আমাদের যেহেতু মানে এটাই হলো ফাইনাল, সো এখানে যারা জয়েন করছে তারাই ফাইনাল। সো আমি এখন এই জন্য ওইভাবে সবার সাথে একটু ওপেনলি কথা বলতেছি আর কি। সো আচ্ছা, যেটা বলতেছে ভাইয়া যেটা বললো যে ইউআই ইউএক্স যে বিষয়টা সেটা হচ্ছে যে নর্মালি ওইখানে কি করা হয়, ফিগমা নামক একটা টুল আছে, বুঝতে পারছেন? ফিগমা আপনি একটু সার্চ দিলে পাবেন, বা আমি একটু স্ক্রিন শেয়ার করি। আমার স্ক্রিনটা দেখা গেলে বলবেন। ওকে স্ক্রিন ওকে স্ক্রিন দেখা যাচ্ছে কি? জি ভাই, আসছে। ওকে ফাইন। আমি যদি একটু সার্চ করি ফিগমা, এই যে ফিগমা এটা হচ্ছে একটা হলো ডিজাইনিং টুল। ওকে ফাইন। এটা কি করে, এটাও এক ধরনের ট্র্যাক, যে অনেক কোম্পানিতে আছে যে কি করে, যে লেটসে আপনি একটা প্রজেক্টের আইডিয়া দিলেন। প্রজেক্টের আইডিয়াটা কি, যে লেটসে আপনি বললেন যে ভাই আমি একটা রেস্টুরেন্টের জন্য একটা সফটওয়্যার বানাবো, ঠিক আছে? তো তো তখন সে বললেন যে সেখানের মধ্যে কি কি থাকবে, আমার রেস্টুরেন্টের লগ ইন পেজ থাকতে পারে, আমার ওখানে ফুড মেনু থাকবে, তারপর হচ্ছে ইউজাররা হলো ওই ফুড মেনু দেখে অনলাইনে অর্ডার করতে পারে। সো এরকম একটা আমাদের ফিচার থাকবে। তো তো ঠিক আছে, ভালো কথা। তো ইউআই ইউএক্স কি করলো, যে টিমটা আছে ওরা কি করলো, এই যে টুলটা আছে ফিগমা, এই ফিগমা টুলে গিয়ে ওরা কি করলো, ওরা এখানে এই টুলটাতে যে ওরা কি করলো, ওদের মতো করে স্ট্যান্ডার্ড মার্কেট স্ট্যান্ডার্ড ওয়াইজ দেখে ওরা হলো ওদের মতো করে কিছু ডিজাইন প্ল্যান করলো, যে এটা হলো লগ ইন পেজটা হলো এরকম দেখতে হবে, তারপর হচ্ছে আহ, আপনার হচ্ছে লগ ইন করার পরে ইন্টারফেসটা এরকম হবে। তো ভালো কথা, এইভাবে করার পরে হলো যে হলো প্রজেক্ট ওনার তাকে এই ডিজাইনটা দেখালো, যে ভাই আমি এই ডিজাইনটা করছি, এই ডিজাইনটা আপনার কাছে পছন্দ হয়েছে কিনা বা ওকে আছে কিনা। তো সে বললো হ্যাঁ ভালো কথা, না না এই ডিজাইনের লগ ইন পেজটা এরকম ভাবে করছেন, এটা একটু চেঞ্জ করে করেন, আহ আর নাহলে সব ওকে আছে, তার মানে ডিজাইনটা হলো অ্যাপ্রুভড হয়ে গেছে। ভালো কথা, মানে এটা একটা খসড়া একটা ডিজাইন হয়ে গেছে। তার মানে হলো নর্মালি যদি আমি আরো সিম্পলিফাই করি, বিল্ডিং করার সময় আমরা কি করি, আর্কিটেকচার ডিজাইনারের কাছে যাই না, তাদের কাছে দিয়ে আমরা কি করি, একটা বিল্ডিং এর একটা ডিজাইন করায় নিই না? ঠিক সেরকম ভাবে ইউআই কি করে, একটা ডিজাইন করে আপনার প্রজেক্টের রিকোয়ারমেন্টের মতো বেস করে, সে একটা তার মতো করে একটা খসড়া ডিজাইন করে। তো ডিজাইন করলো, ডিজাইন করার পর ডিজাইন অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পরে আমি কি বললাম, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। ভালো কথা। তো এখন এই ওয়েব ডিজাইনের ডেভেলপমেন্টের মধ্যে আবার ভাগ আছে। কেমন ভাগ আছে? একটা হলো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বা ফ্রন্ট এন্ড ডেভেলপার। আপনি সার্চ দিলেই পাবেন, যে ফ্রন্ট এন্ড ডেভেলপার লিখে যদি জব সার্চ করেন, ফ্রন্ট এন্ড ডেভেলপার, DEVELO, ফ্রন্ট এন্ড ডেভেলপার, ফ্রন্ট এন্ড ডেভেলপার দেই আমি জবস ইন বাংলাদেশ দিই। এই যে আপনি দেখেন লিঙ্কডইন বা এরকম ইয়াতে অনেক জায়গাতে ফ্রন্ট এন্ডের জব ইয়া আছে। আচ্ছা, তো এই ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজটা কি? ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজটা হচ্ছে ওই যে ফিগমা যে ডিজাইনটা করলো সে, বা সে যে নকশাটা দিল, সেই নকশাকে দেখে হুবহুব আপনি কি করবেন, সেটাকে ধরেন যদি আপনার প্রজেক্টের এরকম ক্রাইটেরিয়া এরকম হয় যে না এটাতে আপনার নর্মালি হলো লারাভেলে খালি ইউজ করবে, মানে জাস্ট খালি, তাহলে সেক্ষেত্রে সে এইচটিএমএল ডিজাইন করলো, তার মানে ফিগমা থেকে সে সরাসরি এটা এইচটিএমএল ডিজাইন করলো। আর যদি না, আপনি ফ্রন্ট এন্ড হিসাবে আপনি কি করবেন, ভিউ জেএস ইউজ করবেন, যেটা আমাদের কোর্সে আছে। এইচটিএমএল আমাদের কোর্সে আমরা বেসিক আছে। তো ওটা কি হবে, যে এটা ভিউ জেএস এটা কনভার্ট হবে। সো কি করলো, তাহলে সে কি করলো, সরাসরি সেটাকে কি করলো, ফিগমা থেকে সরাসরি সেটাকে ভিউ জেএস এ কনভার্ট করলো। বুঝতে পারছেন? তো ভিউ জেএস এ কনভার্ট করার পরে এখন হলো ব্যাকএন্ড যে টিম আছে, সে ব্যাকএন্ড টিম যে ধরেন লগ ইনের পেজ আছে, ভালো কথা, ওইটা দেখে সে কি করলো, সে ডিজাইন বা সে হলো ব্যাকএন্ডে আপনার হলো ডাটাবেস রেডি করলো, করে হলো সে লগ ইন রেজিস্ট্রেশনের এপিআই বানালো। এটাও আমাদের কোর্সে আছে। তো এপিআই বানানোর পরে সেই এপিআই গুলাকে নিয়ে কি করলো, ফ্রন্ট এন্ড টিমে যে ভিউ জেএস এর ওরা আছে, ওরা কি করলো, সেই এপিআই গুলাকে নিয়ে ওরা কানেকশন করলো, কানেকশন করে দিয়ে ওরা বাকি কাজ করে দিয়ে দিয়ে তারপর পরবর্তীতে যদি ওই সফটওয়্যার ফার্মে যদি কিউএ থাকে, যে সে কি করে, তার কাজ হলো টেস্টিং করা, যে আপনি যে অ্যাপ্লিকেশনটা বানাইছেন, যে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট আর আপনি যেটা বানাইছেন সেটা ফুল ওকে আছে কিনা, সেটা 100% চেক করা, এভাবে করে এটা প্রসেস করে আর কি। সো ভাই আমি কি বুঝাতে পারছি?
জি ভাইয়া, তার মানে আমাদের ওভারঅল হচ্ছে আমরা এই কোর্সের মাধ্যমে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই শিখতে পারতেছি, রাইট? হ্যাঁ, হ্যাঁ, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই শিখতে পারতেছি। তবে এখানে দেখেন, এখানে আমি একটা বিষয় আমি আপনাকে বলি। বিষয়টা হচ্ছে যে আমার কাজ হচ্ছে যে বিষয়গুলাকে আপনাকে পরিচয় করিয়ে দিয়ে আমরা হলো ব্যাক এন্ড ফোকাস করে পুরাপুরি ভাবে কিভাবে প্রজেক্ট একটা করবেন, কিভাবে প্ল্যান করবেন, কিভাবে হলো একবার স্কেচ থেকে রেডি করবেন, আমি এগুলো সব ধরে ধরে দেখাবো। কিন্তু এখন দেখেন, আমি দেখাবো, এই দেখানোটার মধ্যে যদি আপনারা লিমিটেশন থাকেন তাহলে কিন্তু প্রবলেম। আপনারা আমার যতটুকু জিনিস দেখছেন বা জানবেন এটাকে নিয়ে আরো এক্সপ্লোর করবেন, ঘাটবেন। যত প্রবলেম ফেস করবেন তার মানে আপনি রাইট ট্র্যাকে আছেন। আপনি কাজ করতে যা প্রবলেম ফেস করতেছেন না, তার মানে আপনি রং ওয়েতে আছেন। আমি বুঝতে পারছি। ঘাটবেন, এক্সপ্লোর করবেন, এভাবে আস্তে আস্তে ছোট 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 ছোট। আপনি ধরেন শুরুতে যে প্রজেক্টটা করবেন সেখানটার মধ্যে সেটার কোড, তারপর হচ্ছে ভুল, ওটার পরিমাণ থাকবে অনেক বেশি। আবার যখন দ্বিতীয় একটা প্রজেক্ট করতে যাবেন ওই ভুলগুলাকে ওভারকাম করে দেখবেন নতুন প্রবলেম এসেছে। থার্ডে আসবেন, তখন দেখবেন যে 1-2 এর এক্সপিরিয়েন্সের 3 নম্বর প্রজেক্টে কাজে লাগতেছে। সো এভাবে আস্তে আস্তে করে আগাতে হবে আর কি। তো তো বুঝতে পারছেন ভাইয়া বুঝতে পারছেন? হ্যাঁ। জি ভাইয়া। হুম। ওকে। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ভাই আমার একটা মানে নর্মাল কোশ্চেন ছিল যে আমাদের ক্লাসে স্টুডেন্ট সংখ্যা কতজন এই পর্যন্ত? আচ্ছা, সেটা হচ্ছে যে আমাদের এটা আসলে ডিরেক্টলি মানে আমি শিওর বলতে পারলাম না। আমাদের আসলে টোটাল কতজন এনরোল করেছে বা কতজন আরো সামনে এনরোল করবে কিনা বা আমাদের লিমিটেশন আছে কিনা আমি সেটা জানি না। তো এটা আসলে আচ্ছা যে ম্যানেজমেন্ট থেকে যারা করেছে তাদের কাছে একটু আস্ক করলে বেশি বেটার হবে। ওইটার এক্সেস আমার কাছে পুরোপুরি ভাবে নাই, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আপনি স্টার্ট করতে পারেন। ওকে। ওকে, ফার্স্ট অফ অল আজকে হলো আমাদের যেহেতু গেট স্টার্টেড আমাদের মিশন। সো আমি আগে কি করতে হবে, আমাদের পিসিটাকে আগে রেডি করে ফেলতে হবে। সো প্রথমে আসি আমাদের পিসির একটা রিকোয়ারমেন্ট কি। আপনারা এটা কাজ করতে গেলে আপনাদের মোটামুটি একটা কি লেভেলের একটা পিসি লাগবে। লিস্ট ধরেন হলো র্যাম চেষ্টা করবেন হলো 8 জিবির মতো, মানে 4 থেকে 8 জিবি র্যাম রাখার চেষ্টা করবেন। আর ধরেন হচ্ছে একটা এসএসডি যদি লাগাতে পারেন খুবই ভালো। তাহলে মানে আপনি যত পিসিটা যত মানে একটু ফাস্ট হবে আপনার জন্য কাজ করে, তত বেশি আপনি ফ্লেক্সিবল হবেন, তত বেশি আপনি মানে ভালো লাগবে আর কি। সো এই ক্ষেত্রে ভাইয়া আমি যেটা রিকমেন্ড করবো কোর i3 বা একটু কোর i5 এরকম। হ্যাঁ, শিওর শিওর। সরি ভাইয়া, একটা কথা বলার ছিল। হুম। যেহেতু আপনি শিওর 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 পিসির শিওর। কনফিগারেশনে বলছিলেন, তো আমি তো আসলে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছি, যথেষ্ট ধারণা আছে। তারপরেও বলতেছি যে কোডিং এর জন্য আপনার কোন ল্যাপটপ গুলো ভালো, যদি বলতে পারেন। আমি মানে আচ্ছা রিসেন্ট, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, একটু যদি আচ্ছা, বলতেন মানে সেক্ষেত্রে হচ্ছে স্পেসিফিক স্পেসিফিক্যালি ভাবে যদি আমি যদি মডেলটা বলতেন খুবই ভালো হতো, কারণ আমি মানে কিনতে যাচ্ছি তো। আমি একটা মানে আচ্ছা ল্যাপটপ আছে, আমার একটা নষ্ট হয়ে গেছে, তো আর একটা আচ্ছা কিনবো আর কি। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আমি বলি আপনি ল্যাপটপ যেটাই কিনেন, যদি ব্র্যান্ড নিউ কিনেন সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন হলো যদি কোর i5 রেঞ্জে যান, তো কোর i5 এ ধরেন হলো আপডেট রেঞ্জে একটু নেওয়ার চেষ্টা করবেন। আর পসিবল হলে একটু র্যাম একটু বাড়িয়ে নেবেন। ধরেন 16 জিবি র্যাম যদি করতে পারেন তাহলে তো খুবই ভালো। আর হচ্ছে এসএসডি একটা লাগিয়ে নেবেন 256 বা 512 যদি লাগাতে পারেন খুবই ভালো। এটা হলো আপনার মানে এটা ভালো তো শেষ নাই। আর যদি ধরেন আপনার বাজেট যদি অল্প থাকে আর কি, তো সেই ক্ষেত্রে ধরেন অ্যাটলিস্ট কোর i3 বা কোর i5 এর অ্যাটলিস্ট 4 জিবি বা 8 জিবি র্যাম আর হলো আপনার হচ্ছে এসএসডি যদি থাকে তাহলে খুবই ভালো আর কি। আর যদি বললেন যে বাজারের মধ্যে কোন ল্যাপটপ গুলা চুজ করা যায়, সেক্ষেত্রে ধরেন হলো আসুস, তারপর হচ্ছে ল্যানোভো, এটা খুব ভালো করতেছে আর কি, বুঝতে পারছেন? এইচপি ডেল এগুলোর থেকে আসুস ল্যানোভো এগুলো ভালো করতেছে আর কি। আর যদি চান যদি না আরেকটু হাই পারফরমেন্স বা মাঝে মধ্যে একটু গেম টেমও খেলবেন, এলিভেন যদি একটু চান তাহলে সেই ক্ষেত্রে রাইজেনও চলে যেতে পারেন আর কি, বুঝতে পারছেন? তবে ওই ক্ষেত্রে এগুলোর ভাইয়া ক্ষেত্রে আমি হলো একটা একটু ল্যাপটপের কথা বলতে চাচ্ছি আর কি। ওটা হুম। মানে এইচপি এলিট বুক আর কি, 845 10 জেন। এটাতে আপনার হ্যাঁ হ্যাঁ রাইজেন করছে, কিন্তু এটা ভালো স্পিড দেখলাম আর কি। এটা মানে এটা হ্যাঁ কি হ্যাঁ। আপনি কি এ বিষয়ে কি বলবেন আর কি? সেক্ষেত্রে এটা কি ব্র্যান্ড নিউ নাকি মানে ইউজ? এইটা একটু, হ্যাঁ, এটা ব্র্যান্ড নিউ, বাংলাদেশে অ্যাভেলেবল নেই, এটাই হচ্ছে সমস্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ব্র্যান্ড নিউ নিলে বেশি বেটার আর কি। তবে রাইজনের ক্ষেত্রে এগুলো একটু দেখে নিবেন যে আপনার দেখা যাচ্ছে যে যে অনেক সময় যে সেকেন্ড হ্যান্ড গুলোতে বা যে মাল্টিপ্ল্যান বা ওই যে কম্পিউটার সেন্টার গুলো আছে ওখানে দেখা যায় যে অনেক সময় ওই অনেক কিছু চেঞ্জ টেঞ্জ করে বিক্রি করে। তো তো পরবর্তীতে পারফরমেন্সটা ল্যাগ করে আর কি। হ্যাঁ। তো আপনার হচ্ছে রাইজন নিতে পারলে রাইজন এমনি পারফর্ম হিসেবে খুবই ভালো। আর হ্যাঁ, আমরা তাহলে যেহেতু
লিনোভো কি বল। সুইচ করা যায়? আমি যদিও এইচপি ইউজার, ঠিক আছে, লিনোভো হুম, কি? হ্যাঁ, ওইটা কোনো ইয়া না। আপনি হ্যাঁ লেনোভো তো সুইচ করতে পারেন, কোনো সমস্যা নাই। মানে আপনি লেনোভো, এইচপি, ডেল, আসুস হোয়াটএভার এগুলা তো ইয়া করেন। আপনি জাস্ট কি বললাম, আপনি র্যামটা দেখবেন, হ্যাঁ, ঠিক আছে। এসএসডিটা দেখবেন, আর হচ্ছে যে কোরাই 5 যদি আপনি যদি ব্র্যান্ড নিউ নেন তো কোরাই 5 এর একটু আপডেট জেনারেশন নেওয়ার চেষ্টা করবেন। কারণ এটা তো ধরেন আপনার একটা লাইফের একটা অ্যাসেট আর কি। কারণ আপনি এটা দিয়ে শিখবেন, এটা দিয়ে আপনি আগাবেন। আর আপনার যদি না একটু বাজেট স্বল্পতা থাকে তাহলে মোটামুটি একটা লেভেলে একটু মানে মোটামুটি স্পিড আছে এরকম একটা দিয়েও কাজ করলেও হবে। যেহেতু আমাদের একটা সুবিধা কি, আমরা যেহেতু পিএসপি লারাভেলে কাজ করব, এখানে ধরেন খুব বেশি হাই কনফিগারেশনে ল্যাপটপ বা ডিভাইসের দরকার পড়ে না। কিন্তু যদি আমরা যদি ধরেন ডট নেট বা যদি অ্যান্ড্রয়েড বা ফ্লাটারে যদি কাজ করতাম, ঠিক আছে, বা মেশিন লার্নিং নিয়ে যদি কাজ করতাম, তখন সেই ক্ষেত্রে হলো আমাদের র্যাম বা ইয়া মানে এসএসডি বলেন, আমাদের জেনারেশন ইয়াগুলো বলেন, একটু খুব বেশি হাই লাগতো। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ, সো জি ভাই। আমি কথাগুলোর বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যারা আজকে এখানে আছেন, আমার একটা ধারণা যে আপনারা একটা মিশনে আছেন, এবং হলো আমাদের যে আজ থেকে যখন ধরেন হলো 3 থেকে 3.5 মাসের যে একটা জার্নি, এই জার্নিতে হলো আপনারা ওইভাবেই ফোকাস হয়ে থাকবেন। সো একটা জিনিস স্টার্ট করার আগে দিয়ে আমরা যেখানে কাজ করব, সো আমাদের যে ডিভাইস গুলা, সেই ডিভাইস গুলা তো একটু নিয়ে এই জন্য কথাবার্তা গুলো বলা আর কি। সো এই জন্য আসলে আজকের আলোচনা অনেক সময় আননেসেসারি কথাও চলে আসতে পারে। সো অন্যভাবে নেওয়ার কিছু নাই আর কি। আচ্ছা, সো এইটা আর কি। সো ওকে, আমরা তাহলে শুরু করি আর কি। ওকে, ফার্স্ট অফ অল আপনার হচ্ছে যেহেতু আমরা পিএইচপি তে কাজ করব, সো পিএইচপি কোড আমরা লেখার জন্য আমাদের আগে লাগবে একটা কোড এডিটর লাগবে। তো কোড এডিটর হিসাবে আমরা অনেকগুলা আপনার অনলাইনে অনেকগুলা এডিটরই আমরা ইউজ করতে পারি। যেমন হচ্ছে পিএইচপি স্ট্রম আছে, ভিজুয়াল স্টুডিও কোড আছে, তারপর হচ্ছে সাবলাইম টেক্সট আছে। তবে পিএইচপি স্ট্রম যদি ইউজ করতে পারেন, আমি একটু দেখাই। পিএইচপি স্ট্রমটা যদি ইউজ করতে পারেন এটা খুবই ভালো, কিন্তু এটার আবার সমস্যা হলো এটা আবার পেইড ভার্সন নিতে হয়। বুঝতে পারছেন? এটা আবার 1 মাস ফ্রি পাবেন, তারপর আবার টাকা দিয়ে কিনতে হবে। বুঝতে পারছেন? সো আর এইটা পিএইচপি স্ট্রমটা আবার হলো একটু যদি আপনার মানে ডিভাইসটা যদি একটু মানে ইয়া হয়, মানে র্যাম তারপর যদি একটু স্লো হয়, তাহলে সেক্ষেত্রে পিএইচপি স্ট্রমে কাজ করে মজা পাবেন না। কারণ এটা আবার একটু ভারী। বুঝতে পারছেন? এই সফটওয়্যারটা একটু ভারী। যার ওই যে আমাদের মধ্যে তো একজন গ্রাফিক ডিজাইনার আছে, মানে গ্রাফিক্সে কাজ করতেছেন, সো উনি তো বলতে পারো যে অ্যাডোব ইলাস্ট্রেটর বা অ্যাডোব ফটোশপ এগুলো চালাইলে পিসিতে কেমন একটা ইফেক্ট পড়ে। তো 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 সেরকম মতো আর কি। সো এই ইয়াগুলো চালাইলে এগুলো হলো একটু প্রসেসর একটু বেশি একটু প্রেসার দেয় আর কি, একটু মানে হাই পারফর্ম হিসেবে কাজ করে। তো তো এটা ইউজ করতে পারলে খুবই ভালো। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা আবার পেইড। সো শুরুতে পেইডে না যেতে চাইলে আমি যেটা সাজেস্ট করব, ভিজুয়াল স্টুডিও কোড। ভিজুয়াল স্টুডিও কোড, ওকে। এখানে আমরা ভিজুয়াল স্টুডিও কোডে যাব। এখানে যাওয়ার পরে আমি নর্মালি আমি যেহেতু আমি জিনিসগুলো সেট আপ করা, আমি আজকে আমাদের এজেন্ডা, সেগুলো জিনিস দেখাই দিচ্ছি। সো এখানে আসার পর ভিজুয়াল স্টুডিও কোড আমি গুগলে যে আমি লিখলাম, লেখার পরে আমি প্রথমেই আমার লিঙ্ক চলে আসলে দেখেন এখানে ভিজুয়াল স্টুডিও কোড। এটা কি একটা ওপেন সোর্স এআই কোড এডিটর। ওকে, আমাদের কোর্সের কিন্তু এজেন্ডা আছে যে আমরা এআই এর হেল্প নিয়ে আমরা কাজ করব। সো এখানে ওপেন সোর্স এআই কোড এডিটর, বুঝতে পারছেন? তার মানে হলো আমরা এখানে ওর অনেক এক্সটেনশন আছে, যে এক্সটেনশন গুলাকে আমরা ইউজ করে আমরা হলো চাইলে আমরা কোড বেসের মধ্যেই আমরা প্রম্পট মানে আমরা এআই এর হেল্প নিয়ে আমরা অনেক কিছু করতে পারবো আর কি। সো আপনি এখানে আসার পরে ডাউনলোড ভিএস কোড দিবেন। এখানে দেওয়ার পরে এখানে দিলে এটা কি হবে, এখানে আসবে। আসার পরে হলো আপনার হচ্ছে আমার অলরেডি পিসিতে ইনস্টল আছে, আমি এই জন্য দিচ্ছি না, আমি দেখাই দিচ্ছি। এখন আপনাদের ডিভাইস যদি হয় উইন্ডোজ 10 বা 11 যদি হয়, আপনি এখানে ক্লিক করবেন। আপনার যদি লিনাক্স বেস ইউজ করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে নিবেন। আর আপনি যদি ম্যাক চালান তাহলে সেক্ষেত্রে এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনি কাজ করবেন আর কি। বুঝতে পারছেন আশা করি? আর এটা এটা নর্মালি এটা খুব কমপ্লেক্স কিছু না। একটা দিয়ে নেক্সট 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 দিয়ে দিয়ে আপনি হলো শেষ করে ফেলবেন আর কি। এটা আর কি। আচ্ছা, তো আচ্ছা এটা ভাইয়া, হলো এটা আমার একটা। সেটআপের পর কি আর কোনো কিছু চেঞ্জ করতে হয় কনফিগার? না না, এটা তো কোনো কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট আপনি নেক্সট নেক্সট দিয়ে দিয়ে করবেন আর কি। এটার জন্য কিছু করা লাগবে না আপনার। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো ওকে, আমি যেগুলো একটু বলতেছি এগুলো একটু আপনারা ওয়ান মোর থিং, সেটা হচ্ছে যে ক্লাস করার সময় আপনারা একটু হাতে হলো একটা মানে নোটপ্যাড বা ইয়া রাখবেন আর কি। আপনারা ভিডিও তো দেখবেনই,
বারবার দেখবেন, কিন্তু আসলে ক্লাস হওয়ার সময় যে মনোযোগটা বা যে অ্যাটেন্ডেন্সটা থাকে এটা আসলে পরবর্তীতে কিন্তু মানে ধরে রাখাটা একটু টাফ। হ্যাঁ, তো এই জন্য আপনারা হলো একটা সাথে নোট প্লাস হলো নোটবুক প্লাস হলো কলম সাথে রাখবেন, এটা অনেক সময় আপনার জন্য হেল্প হবে আর কি। তো আচ্ছা, তো আমি কি বললাম যে আমাদের হলো কোড কাজ করার জন্য আমাদের ভিএস কোডটা লাগবে। তো ভালো কথা, এইভাবে করে ভিএস কোডটা আপনি নেক্সট দিয়ে ইনস্টল করলেন। আচ্ছা, এটা তো গেল। তারপর হলো এটা ইউজ করবেন। তারপর আপনারা হচ্ছে যেহেতু আমাদের কি করতে হবে, আমরা পিএইচপি নিয়ে কাজ করব বা আমরা কাজই করব হলো লারাভেল নিয়ে। সো লারাভেলটা কি, একটা পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা ফ্রেমওয়ার্ক। সো আমাদের পিসিতে অবশ্যই কি থাকা লাগবে, পিএইচপি ইনস্টল থাকা লাগবে। সো পিএইচপি ইনস্টল আমরা বিভিন্ন ওয়েতে করতে পারি। একটা হচ্ছে আমরা ম্যানুয়ালি যদি করতে যাই আমাদের অনেক কাজ করা লাগবে, যেহেতু আপনারা প্রত্যেকে আমরা জিরো থেকে শিখতেছি, আমি ম্যানুয়ালে যেতে চাচ্ছি না। আমরা কোনো একটা টুল বা আমরা একটা টুল ইউজ করব, যে টুলের থ্রুতে আমরা সবকিছু ম্যানেজ করব। সো আমরা চাইলে আমাদের পিসিতে জ্যাম্প নামে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটার মধ্যে কি কি থাকে এই সফটওয়্যারটা হচ্ছে একটা কম্বো। যেমন এই সফটওয়্যারটা কম্বো বলতে বোঝাতে চাচ্ছি যে এটার মধ্যে কি আছে। এটার মধ্যে হলো সার্ভারও আছে, এটার মধ্যে আপনার ডাটাবেজও আছে, এটার মধ্যে আপনি কোনো মেইল চালাচালি করতে চাইলে মেইল রিলেটেড সার্ভারও আছে, বুঝতে পারছেন? সো আপনারা এই জ্যাম্প ইউজ করতে পারেন, কিন্তু এই জ্যাম্প ইউজ করে ডাউনলোড জ্যাম্পে ক্লিক করবেন। আসলো, এখানে আসার পরে আমি যেটা রিকমেন্ড করব, ওকে, আমার স্ক্রিন দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে? না না, ভাই। ওকে, ফাইন। একটু একটু রেসপন্স করবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমরা হলো এখানে আসার পরে আমাদের এখানে জ্যাম্প রিলেটেড দেখেন কিছু ভার্সন এখানে আছে আর কি। জ্যাম্প রিলেটেড না, সরি, পিএইচপি রিলেটেড কিছু ভার্সন আছে, মানে পিএইচপি মানে ধরেন এই যেখানে যেমন হলো 8.0.30, এটা হলো একটা পিএইচপি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে তার একটা ভার্সন। আবার আছে কি দেখেন পিএইচপি 8.1.25, এটা হলো পিএইচপির আরেকটা ভার্সন। এই যে 8.2, এটা হলো আরেকটা ভার্সন, ঠিক আছে? আবার সো আমরা কি করব, পিএইচপির একটু লেটেস্ট ভার্সন গুলা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। সো এখানের মধ্যে যেহেতু 2 পর্যন্ত এখানে আছে, আপনি এখানে 2 নিয়ে কাজ করলেন, আপনি এখানে 2 দিয়ে শুরু করতে পারেন। তো এখানে ডাউনলোড 64 আমার বিট একটা দিবেন। প্রশ্ন ছিল, শিওর শিওর, বলেন ভাই। মাঝখানে প্রশ্নগুলো আবার সমস্যা নিতে পারে না? না 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 না, আচ্ছা, এই জ্যাম্প সেক্ষেত্রে সফটওয়্যারটা আমরা কেন নিচ্ছি, মানে ব্যবহারটা কেন করতেছি, এটার প্রয়োজনীয়তাটা কি? আমি এই কোশ্চেন অ্যান্সারটা একটু পরে দিচ্ছি, আমি আপনাকে দেখাচ্ছি, একটু পরে দিচ্ছি, ঠিক আছে? ওকে, একটু নোট রাখেন, আমি এটা অ্যান্সারটা পরে দিচ্ছি, আমি ভুলে গেলে আমাকে আবার একটু রিমাইন্ড করাই দিয়ে। আচ্ছা, সো এখানে তাহলে হলো আমার যে পিএইচপি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আছে এটার এক একটা ভার্সন আছে। এখন বর্তমানে পিএইচপি লেটেস্ট ভার্সন চলতেছে 8.5। হ্যাঁ, এখানে আপনার হলো 8.2 পর্যন্ত আছে, কিন্তু এই জ্যাম্পে আমি রিকমেন্ড করব না। কারণটা হলো কি, আমাদের মাল্টি লেটসে আপনি দুইটা প্রজেক্ট আপনি ইনস্টল করছেন আপনার পিসিতে, আপনি নিয়ে আসছেন। একটা ধরেন চলতেছে 8.0 আর একটা চলতেছে ধরেন 8.2। সো আপনার মাল্টি পিএসপি ভার্সন লাগতেছে, এই জ্যাম্পে আবার মাল্টি পিএসপি ভার্সন আপনি নিয়ে কাজ করতে পারবেন না। এই জন্য আমি বাট বিগিনার হিসেবে আমি বলবো আপনি স্টার্ট করতে পারেন, বাট আমি সবগুলো জিনিস আপনাকে জানাই দিচ্ছি। এখন আপনাদের যেটা ভালো হয়, ফ্লেক্সিবল হয়, সেটা নিয়ে কাজ করবেন আর কি। সো আমি এই জন্য আপনাকে ফুললি ভাবে বলবো না সবসময় জ্যাম্পে কাজ করেন, তবে অ্যাজ এ বিগিনার হিসাবে জার্নি স্টার্ট করা হিসাবে আমি বলবো জ্যাম্প শুরু করেন, তবে সেক্ষেত্রে পিএইচপি 8.2 দিয়ে স্টার্ট করেন, ঠিক আছে? এখানে যে ডাউনলোড 64 বিট দিবেন, এটা ডাউনলোড হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে জাস্ট নেক্সট 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 দিয়ে শেষ করবেন। এখানে কোনো কিছু আদার্স কিছু সেট আপ করা লাগবে না, সব জাস্ট এখানে জাস্ট একটা জায়গায় আপনাকে বলবে যে আপনার এই সফটওয়্যারটা আপনি আপনার প্রজেক্ট ফোল্ডারে, লেটসে আমার যদি প্রজেক্টে যাই, আমার যদি পিসিতে আসি, যেমন আমার এখানে পিসিতে জাস্ট খালি একটা ফোল্ডার। এখন আপনার পিসিতে যদি ধরেন হলো অন্যান্য ফোল্ডার থাকে, ডিইএফ এরকম যদি ফোল্ডার থাকে, আপনি ওখানে বলে দিতে পারবেন যে ওই লোকেশন কাস্টমাইজ করে দিতে পারবেন যে তুমি এই জ্যামটা তুমি এই ফোল্ডারে তুমি ইনস্টল করো, বুঝতে পারছেন? তো অন্য ফোল্ডারে ইনস্টল করলে সুবিধাটা কি, কোনো কারণে যে ধরেন হলো আপনার উইন্ডোজ কোনো কারণে ক্র্যাশ খাইলো বা আপনার কোনো কারণে আপনার উইন্ডোজটা চলে গেল, সেই ক্ষেত্রে আপনার কি হয়, আপনার সব কোড টোড সব হারায় গেল, বুঝতে পারছেন? বাট এটা যদি আপনার অন্য কোনো ফোল্ডারে যদি থেকে থাকতো,
তাহলে সেক্ষেত্রে আপনি উইন্ডোজ দিলেও আপনার অন্য ড্রাইভে এটা থাকার কারণে আপনার কোডগুলো হারায় যেত না। বুঝতে পারছেন? সো এই জন্য আমি বলবো আপনারা এটা অন্য কোনো ড্রাইভে এটা ইনস্টল করবেন আর কি। আচ্ছা, এটা গেল জ্যাম্পে আমি বললাম। তো এটা হলো জ্যাম। আরেকটা হলো যে যদি মাল্টি ভার্সন মানে মাল্টি পিএইচপি নিয়ে ভার্সন নিয়ে কাজ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি ইউজ করবেন হলো ওয়াম। সো এখানে এলো ওই যে ওয়াম্পে এখানে আসবেন, এই সেম অ্যাজ এখানে আসার পরে এই যেখানে আপনি জাস্ট ডাউনলোড দিবেন, এই যেখানে ডাউনলোড দিলে এই যে আমি কি বললাম মাল্টি পিসি ভার্সন নিয়ে কাজ করবেন। আপনারা যে নর্মালি যদি এখানে দেখেন আমার পিসিতে যদিও ওয়াম্প ইনস্টল করা নাই, যেটা ইনস্টল করা আছে আমি বলতেছি। তো এখানে আসার পর আপনি এখানে কি করবেন, এই দেখেন এখানে যেমন হলো পিএইচপি 8.3, দেখেন এখানে অ্যারো চিহ্ন আছে, মানে বুঝতেছেন, মানে এটার ভিতরে পিএইচপির আরো অন্যান্য ভার্সন আছে। বুঝতে পারছেন? সো আপনি এখানে মাল্টি পিসি ভার্সন নিয়ে কাজ করতে পারবেন। সো আমি রিকমেন্ড করব আপনারা ওয়াম্প নিয়ে স্টার্ট করতে পারেন। বুঝছেন? ওয়াম্প নিয়ে স্টার্ট করতে পারেন। এখন আরেকটা আছে যেটা হচ্ছে আমি ইউজ করি এবং আমি রিকমেন্ড করব আমার কোর্সের, মানে আমি ওগুলো পরিচয় করাই দিলাম, বাট আমি এটা রিকমেন্ড করতেছি যেটা নিয়ে আপনারা শুরু করবেন। তবে এটাও আবার একটু পেইড লাগে, লারাগন। আমি রিকমেন্ড করতেছি, আপনারা নোট করবেন, আমি যেগুলো যেগুলো টুলের কথা বলে আপনারা ভালো করে নোট করবেন। আচ্ছা, আমি যেটা রিকমেন্ড করতেছি সেটা হচ্ছে আপনারা লারাগন নিয়ে কাজ করবেন। লারাগনটা নামায় নেবেন। এটা প্রথমে 1 মাস ফ্রি, তারপর পেইড লাগবে। তারপরে আপনি পেইড না করলে ওই যে বারবার লাইসেন্সের ওয়ার্নিং দিবে, নেক্সট দিয়ে স্কিপ করে করে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, সো এবার আসেন যে একটা ভাইয়া জিজ্ঞাসা করছিল আমি এই যে জ্যাম বা জ্যাম কেন ইউজ করব, মানে এটার মধ্যে সুবিধাটা কি। আচ্ছা, আমি আমার পিসিতে থাকা লারাগনটাকে যদি একটু ওপেন করি, আচ্ছা ওপেন করে এটা কি দেখা যাচ্ছে? দেখা জি যায়। ভাই। আচ্ছা, এই দেখেন ওই যে আমার এটা 1 মাস চলে গেছে দেখে আনলাইসেন্সড বলতেছে। বুঝতে পারছেন? এটা মানে আমি এই জিনিসটা দেখাই দিই আপনাদের জন্য, যেটা সুবিধা হবে। আমি এটা ক্লোজ করে দিই, আমি দেখাই দিই। দেখেন এই যে আমি যখন দেখবেন লারাগন, মানে এই প্যারাটা একটু নিতে পারলে লারাগন করাটা ভালো। এই যে লারাগন করলাম, এখানে বলতেছে অলরেডি রানিং। এই যে বারবার এরকম যখন আসতেছে তখন আমার এই জিনিসগুলো অফ, এই যে সুইচের মতো এগুলো কিন্তু সব অফ। আমি এটা ক্লোজ করলাম, ভালো কথা। ওকে বলতেছে, ওকেও দিলাম, ভালো কথা। আবার দিলাম লারাগন। আচ্ছা আমার এটা ক্লোজ অন আছে দেখে এই জন্য আমি এটা ক্লোজ করে দিয়ে গেলাম, এক্সিট মারি দিলাম, স্টপ। হ্যাঁ, স্টপ করে দিলাম। ওকে, এবার আমি লারাগনে ঢুকি। এখন লারাগনে আসলাম, এখানে আমাকে বলতেছে লাইসেন্স লাগবে। আমি তো আনলাইসেন্স, আমি তো ফ্রি ভার্সন, এই জন্য এটা দিলাম, ওকে দিলাম। ওকে, ভালো কথা। এটা চলে গেছে, সমস্যা নেই। ঢুকলাম, এখানে আবার স্টার্ট অল দিব, আবার একটা মেসেজ দিবে, চলে গেল, কাটলাম। মানে এটা রাইট ওয়ে না, এখন আমি বুঝাইছি। দেখেন আমার এখানে সবগুলা জিনিস অন হয়ে গেছে, মানে আমি এখন ইউজ করতে পারবো। ঠিক আছে, আমি রিকমেন্ড করবো আপনারা লারাগন ইনস্টল করবেন। লারাগনটা খুবই ভালো। তো তার জন্য আপনাকে কিছু জিনিস সেট আপ করে নিতে হবে, সেটা আমি দেখাই দিচ্ছি কি কি জিনিস এক্সট্রা সেট আপ করে নিতে হবে, এবং এটার সুবিধাটা কি আমি আপনাকে বলতেছি। আসসালামু এই যে আলাইকুম ভাই। দেখেন, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি আব্দুল্লাহ আল, আমার লারাগন নিয়ে একটু প্রশ্ন আছে, আপনি শেষ করলে একটু বলবো। হ্যাঁ, যে- শিওর 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 শিওর। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, ওকে। তাহলে কি আমি কি শেষ করলে দেন বলবেন নাকি এখনই বলবেন? না, আপনার বিঘ্ন ঘটতে পারে, আমার মনে থাকবে, আর আপনি এখন বলতে বলে আচ্ছা এখনই বলবো। ছোট প্রশ্ন এই আর কি। আচ্ছা আচ্ছা, আপনি কোশ্চেনটা করেন তাহলে আমি একবার অ্যান্সার দিব, বলেন। আচ্ছা ঠিক আছে ভাই। আমি এই আপনার লাইভ প্রজেক্ট থেকে আমি কোর্স করছিলাম, একবার কিনেছিলাম একটা আপনার প্রজেক্ট। তো মানে ওইখানে ওরা মানে সরি আমি লাইভ বুঝিনি, মানে প্রজেক্ট একাডেমি, লাইভ প্রজেক্ট একাডেমি, এই আচ্ছা আপনার আচ্ছা, লাইভ ইউটিউবে আপনার এই যে ওনারা কোর্স করায় লাইভ আচ্ছা প্রজেক্ট লাইভ একাডেমি। আচ্ছা, জি জি প্রজেক্ট জি, একাডেমি হ্যাঁ। হুম বিভিন্ন টিউটোরিয়াল আছে। তা হুম, ওনারা ওটা আপনার বেচে বলতে গেলে আচ্ছা ওই। আচ্ছা, বুঝতে পারছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তা হুম আমি কিনে নিয়েছিলাম ওনার থেকে। তো হুম নেওয়ার পরে দেখলাম সবকিছু ঠিকঠাক চলে, রানিং হুম করলাম লারাগন হুম দিয়ে। তো যখন এইটা আমি করছিলাম, আপনার লাইভে প্রজেক্টটা তুলে দিছিলাম, আপনার ওই যে হোস্টিং করে যেটা, হুম হুম তোলার হুম পরে দেখলাম কি প্রবলেম ফিল করতেছি। হুম অথচ জ্যাম দিয়ে আমি যতগুলো প্রজেক্ট করছিলাম আপনার, ওইগুলো হুম। লাইভে তোলার পরে কোনো প্রবলেম হয় নাই। আর লারাগনের যে বিষয়টা দেখলাম, ডাটাবেজে প্রবলেম করতেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে আপনি যে প্রবলেমটা বলতেছেন ওইটা আসলে না দেখে বলাটা একটু টাফ।
ও, তবে আপনার না যদি দেখে বলতে আমি একটা হিন্টস দিতে পারি, সেটা হচ্ছে যে আপনার হ্যাঁ যে কি কলম, ধরনের এরর মেসেজ দেয় যদি একটু বলতেন। যে কলাম থাকে, ওটা পরে চ্যাট জিপিটি তে সলভ করছিলাম। কলামটার হুম ভিতরে আপনার ওই যে CLI 6 হুম দেখি কি যেন থাকে আপনার ডাটাবেজের যে কলমগুলোর ভিতরে, তো ওইটা এক্সটেনশন আপনার আসছিল। রিলেটেড প্রবলেম, এক্সটেনশন রিলেটেড না ভাই, আমি সিএলআই CLI সিএলআই CLI CLI হ্যাঁ, PHP বুঝতে মাইডুল পারছি থেকে আপনার হুম হুম ডাটাবেজের যে কলম থাকে, কলম হুম গুলোর হুম ভিতরে CLI নামে একটা অপশন আছে ওইখানে অনেকগুলোর আচ্ছা ভিতরে। আচ্ছা আচ্ছা আমি ওগুলা অ্যারেজ হবে, সমস্যা নাই। হ্যাঁ, তো ওগুলাকে আপনি এনাবল করতে হয়। আমি যদি ভুল না করি, আপনি এটার জন্য যেটা করবেন সেটা হচ্ছে যে আমি যদি বিনে ঢুকবেন, বিনে ঢোকার পরে এই যে বিনে ঢোকার পর যে পিএসপি আছে না, পিএসপির মধ্যে দেখেন আমার এখানে ভার্সন আছে দুইটা, একটা হচ্ছে 8.3, একটা হচ্ছে 8.4। আমি এখানে 8.4 গেলাম, এখানে আসার পর এই যে আমার হলো INI ফাইল, সরি এটা হচ্ছে আমার INI ফাইল, এটাকে আপনি এডিট করবেন। যদি আমি এডিট ওপেন করি, এখানে আসার পরে আপনি ধরেন হলো এখানে সার্চ দিবেন, হলো এগুলো প্রবলেম গুলো ওই নেটে সার্চ দিয়ে একটু সলভ করতে হবে। ভাই এটা কি আমার ওই প্রবলেম সলভের হুম কথা বলতেছেন না অন্য কারোর কথা বলতেছেন, বুঝলাম না। হুম মানে আপনি যে প্রবলেম গুলো পড়ছেন ও বললেন আচ্ছা না, আচ্ছা, আমি যে প্রবলেম ফেস করছিলাম হ্যাঁ হ্যাঁ, এটা। মানে ওটাতে আপনার হলো ইয়াতে কি বলে এই জ্যাম্প বা হলো কি জানি কিসের আপনি লারাগন ছাড়া একটা কিসে জানি বললেন কাজ করেন, ওয়াম্পে নাকি জ্যাম্পে? জ্যামে জ্যামে আমি জ্যাম্পে কোনো জ্যাম্পে, প্রবলেম ফেস করি নাই, যতবার আমি প্রজেক্ট আপনার হোস্টিং হ্যাঁ করে হ্যাঁ দেখছি। আচ্ছা কিন্তু আচ্ছা এই না লারাগনের ক্ষেত্রে এই জিনিসটা আমি ফিল করেছি, এটা আচ্ছা আচ্ছা বললাম। আমি বলি ওগুলো বলি, ওটা কোনো সমস্যা না। ওটার জন্য হলো কি, জ্যাম যখন আপনি করতেছেন তখন ও তো একটা বিল্ট ইন হলো পিএসপি ভার্সন ও ইনস্টল করে নেয়, বুঝতে পারছেন? আচ্ছা 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 মানে আচ্ছা। আপনি যখন আপনি ডাউনলোড করতেছেন তখন কিন্তু আপনি একটা পিসি ভার্সন কত সেটা কিন্তু আপনি বলে দিচ্ছেন, লেটস সে সেটা 8.2, 8.3, 8.4। সো ওই এর জন্য যখন আপনি ওটা নিচ্ছেন তখন ওর মধ্যে বাই ডিফল্ট হলো এই যে এখানে দেখেন, এই যে যেমন আপনার এই যে এক্সটেনশন জিডি, এ দেখেন এক্সটেনশন জিডি, আর হ্যাঁ এই নিচের একটা লাইন দেখেন এক্সটেনশন গেট টেক্সট, এই হ্যাঁ, দুইটার মধ্যে পার্থক্যটা কি বলতে পারবেন? আমি যতদূর জানি এক্সটেনশন জিডি হচ্ছে আপনার ওই অটো ইমেজ রিসাইজ প্যাকেজের একটা অপশন আমি হ্যাঁ ইউজ হ্যাঁ করতে ফাইন ফাইন ফাইন, মানে পাইছি। ওইটা হলো ওই রিলেটেড কাজ করে, বাট এই যে ধরেন একটার আগে সেমিকলন আছে একটার আগে সেমিকলন নাই, এই দুইটার নাই, পার্থক্য কি বলতে পারবেন? যেটাতে আপনার সেমিকলন নাই সেটা অ্যাক্টিভ হবে, আর যেটা সেমিকলন দেয় সেটা কমান্ড করা। ইয়েস, আমি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ এটাই। তার মানে হচ্ছে আমার হচ্ছে এই সেমিকলন নাই মানে হলো আমি এটাকে এনেবল করে রাখছি, মানে এটা অন করে রাখছি, আর যেটা আমি সেমিকলন দিয়ে রাখছি মানে হচ্ছে এটাকে আমি অফ করে রাখছি, বুঝতে পারছেন? সো জি ভাই। আপনার ওইটার মধ্যে মেবি এই রিলেটেড কনফিগারেশন রিলেটেড কোনো ঝামেলা আছে, যার আর জন্যই প্রবলেমটা হচ্ছে, আরেকটা বুঝতে জিনিস আমি পারছেন? লক্ষ্য করেছি ভাইয়া, সেটা হচ্ছে বলেন। যে আমি ওই আপনার যেটা আপনার লারাগনের কথা বলতেছেন, লারাগন থেকে হুম যখন আপনার ওই টেবিলটা এক্সপোর্ট করছিলাম, হুম এক্সপোর্ট হুম করে আপনার আমি যখন জ্যাম্পে নিয়ে গেছিলাম, তখন দেখলাম কি হুম অনেক কিছু আপনার ওই জ্যাম্পে সাপোর্ট করে না। আর জ্যাম্পের ক্ষেত্রে আরেকটা ব্যাড ইফেক্ট আমি দেখেছি, আমার ক্ষেত্রে যেটা হয়েছে, হুম কিছুদিন হুম পর হুম পর আমার ওই জ্যামটা ইয়া হয়ে যেত, অ্যাপাসির পরে যে মাইস্কিউএল আছে ওটা বন্ধ হয়ে যেত, তখন আবার নতুন হুম করে হুম আমাকে ইনস্টল করতে হতো। এই হ্যাঁ জিনিসটা আমি অনেকটা আমি হ্যাঁ, বুঝতে পারছি। করেছি। আমি এই জন্য কিন্তু আমার যে মানে আমার যারা ক্লাস করতেছেন আমি কিন্তু প্রত্যেকেই বলছি, আমি হলাম জ্যাম্পে শুরু করার জন্য আপনি শুরু করতে পারেন, বাট জ্যাম্প জি দিয়ে আপনার অনেক বড় জায়গায় মানে অনেক বড় দূরে আপনাকে ভুগতে হবে অনেক। এই জন্য আমি বলছি জ্যাম্পটাকে রিকমেন্ড করিনি, আমি ওয়ানটাকে মোটামুটি রিকমেন্ড করছি, তবে সবচেয়ে বেশি রিকমেন্ড করছি লারাগনটাকে। এটা করলে আপনার জন্য অনেক ইজি। হ্যাঁ প্রথম থেকে সেট আপ করা নিয়ে একটু হ্যাসেল, কিন্তু ধরেন হচ্ছে হ্যাসেল না, মানে যদি আপনি প্রসেসটা জানা থাকে তাহলে আমি তো এই জিনিসগুলো দেখাই দিচ্ছি কিভাবে আপনি সেট আপ করবেন। সো নর্মালি আপনি কি করলেন, তাহলে সেক্ষেত্রে ওইটা প্রবলেম না আর কি, বুঝতে পারছেন? তো ওই যে আব্দুল আওয়াল ভাই, তাহলে জি। বুঝতে পারছেন এটা আসলে প্রবলেমটা কি কারণে হ্যাঁ, হচ্ছে, আপনি যেটা একটু বুঝলাম দেখবেন ভাই কি, যদিও প্রথম দিকে একটু লারাগনে ঝামেলা হবে, কিন্তু এটা একবার আয়ত্ত করে নিলে ওই হ্যাঁ পরবর্তীতে আপনার আপনার যেটা আর আপনি কোনো প্রবলেম হবে বলছিলেন না। ঝামেলা কম পড়তে হবে জি আর কি। জি জি, লেটস সে আপনি ধরেন এখন একটা প্রজেক্ট করতেছেন, সেটা ধরেন আপনার ধরেন আপনি ধরেন গিট থেকে একটা প্রজেক্ট নামায় নিছেন, সেটা ধরেন চলতেছে PHP 8-এ, আবার ধরেন আরেকটা প্রজেক্টে কাজ করতেছেন যেটা চলতেছে 8.4-এ, আবার একটা চলতেছে 8.3-তে। এখন আপনার তিনটা প্রজেক্ট চলতেছে তিনটা ডিফারেন্ট পিসি ভার্সনে, সেটা কি আপনি জ্যাম্পে করতে পারবেন? পারবেন না। না না না, ওইখানে একটাই সেটা থাকে।
একটাতে পারবেন। সো ওই একটা যে দেওয়া থাকে না, ওই একটার মধ্যে এই যে আমি যে INI ফাইলটা দেখাইলাম না, এই যেগুলা জি জিনিস ভাইয়া। লাগে টুকটাক, যেগুলা জিনিস ধরেন লাগে, সার্ভার হোস্টিং, মেইল করা, তারপর ইমেজ নিয়ে কাজ করা, এগুলো সবকিছু বাই ডিফল্ট এনাবল করা থাকে। আর এই লারাগনের মধ্যে বা ওয়াম্পের মধ্যে তো আপনার মাল্টিপল পিসি ভার্সন থাকে। সো আপনার এগুলো, এই জিনিসগুলো আপনাকে ম্যানুয়ালি করে নিতে হয়। এখন আপনি কোন ভার্সনটা ইউজ করতেছেন, কোনটাতে চাচ্ছেন না, এগুলো একটু ম্যানুয়ালি করে নিতে হয়। আমি বুঝতে পারছি? জি ভাই, জি ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, ওকে ওকে, সমস্যা নেই। ওকে, তাহলে হচ্ছে, ওকে, তাহলে আমি কি করলাম, লারাগনটা আমি এখানে যাব, লারাগন এখানে যাওয়ার পর আমি ডাউনলোড লারাগনে ক্লিক মারবো। এখানে আসার পরে এখানে দেখেন আমি যে লেটেস্ট ভার্সনটা, এটাতে ক্লিক মারলেই আমার exe ফাইলটা ডাউনলোড হওয়া শুরু করবে। এটা এখন অলরেডি শুরু করছে, আমার অলরেডি আছে, যেহেতু আমি এটা এই জন্য এটা ক্লোজ করে দিলাম। ঠিক আছে, আচ্ছা। এইটা নামার পরে আমি এটাতে ক্লিক দিব, ক্লিক দিয়ে দিয়ে নেক্সট নেক্সট দিব। তো নেক্সট নেক্সট যখন দিব তখন ও আপনাকে বলবে যে বাই ডিফল্ট আপনাকে বলবে আপনি প্রজেক্টের কোন ফোল্ডারে আপনি ওকে ইনস্টল করতে চাচ্ছেন। সো বাই ডিফল্ট ধরেন আপনারা যদি মানে আপনার পিসিটা হলো যেই ড্রাইভে হলো সেট আপ করা থাকে, নর্মালি পিসি তো আমাদের সেট আপ করাই থাকে, উইন্ডোজ তো অপারেটিং সিস্টেম তো সেট আপ করা থাকে আমাদের সি ড্রাইভে। সো সি ড্রাইভেই রিকমেন্ড করবে, তখন বলবে এটার নাম লারাগনই হবে। ভালো কথা, লারাগন হইলো, আপনি এটাও চুজ করলেন, দিয়ে নেক্সট নেক্সট দিবেন। এই লারাগনের ভিতরে আপনার হলো ডাব্লু নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। বুঝতে পারছেন? ডাব্লু নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। এটাই হচ্ছে নর্মালি হলো লারাগনে দিয়ে আপনি নেক্সট নেক্সট দিয়ে দিলেন, মানে আপনার লারাগনের সেট আপ ডান। ভালো কথা। তাহলে লারাগনের সেট আপ হয়ে গেল। এখন আমরা যেহেতু একটা প্রজেক্ট করব, একটা প্রজেক্ট যেহেতু পিএইচপি নিয়ে কাজ করব, বা আমরা এর পরে আসতেছি পিএইচপি জিনিসটা কি। নর্মালি হলো এখন একটা যে সেটা আইডিয়া দিই, পিএইচপি কে রান করতে হলে একটা সার্ভার লাগবে। কি লাগবে? একটা সার্ভার লাগবে। তো সার্ভার আসলে জিনিসটা কি? হোয়াট ইজ সার্ভার? সার্ভার জিনিসটা কি, কেউ একটু বলবেন সার্ভার জিনিসটা কি? সার্ভার হচ্ছে যেখানে ওই ফাইলগুলো রাখা হয় এবং পরিচালনা করা হয়, সে জায়গায় সেটাই হচ্ছে সার্ভার। আমি তো ফাইল ওখানে না রেখেও আমি তো আমার পেন ড্রাইভেও রাখতে পারতাম ফাইলগুলো, তাহলে ওটা কি সার্ভার হইতো? না ভাইয়া, পেন ড্রাইভে রাখলে তো প্রজেক্ট রান হবে না। রাম হ্যাঁ, রাম হবে না তো। রাখা কি যেখানে রাখা যায় একটা হুম। প্রজেক্ট রান করার জন্য। তার মানে হচ্ছে সার্ভার মানে হচ্ছে এমন একটা এনভায়রনমেন্ট, একটা এনভায়রনমেন্টের মধ্যে এমন কোনো কিছু রাখা যেখান থেকে আপনি হয় আপনার যদি কানেকশন ঠিক থাকে, লেটস আপনি অফলাইন বা অনলাইন যেটাই হন, আপনি যাতে ওখানে আপনি যোগাযোগ করতে পারেন। বুঝতে পারছেন? আপনি কোনো হুম। কিছু হিট করলেন, যোগাযোগ করতে পারেন। তো এটাকে বলতেছি আমরা একটা সার্ভার। হ্যাঁ, তো আচ্ছা ভাইয়া, তার মানে ক্লাস কি? কয়টা পর্যন্ত হবে ভাইয়া? আমি একটা প্রশ্ন করার জন্য আসছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলেন, শিওর শিওর শিওর, বলেন বলেন। ও, না, কয়টা পর্যন্ত আজকে ক্লাসটা হবে? 10টা পর্যন্ত? আমাদের ক্লাস, আমাদের ক্লাসটা হচ্ছে আপনার হলো 10:30 পর্যন্ত। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে পরের দিকে হয়তো বা আমি প্রশ্ন করতে পারবো। একটা প্রশ্নের জন্য আমি আসছি, সেটা হলো কি, এই আমাকে আপনার বলা হয়েছিল কি আমি প্রজেক্ট আপনাদের এখান থেকে কোর্স করবো কিনা। তো আমি বলছিলাম কি আমি কোর্সের ওভারভিউ দেখতে চাই। দেখা বলতে ওইখানে যে প্রজেক্ট গুলো করানো হবে, তো হুম সেই হুম হুম প্রজেক্টটা যে একটা প্যাকেজ আছে দেখলাম ওখানে, লারাবেল থেকে ইয়েও দেখলাম, ভিউজেসও দেখলাম। তো হুম আমার হুম প্রশ্ন হুম। ছিল কি এই প্রজেক্ট গুলো কি এরকম হবে কি ডাইরেক্ট লারাবেল থেকে যখন শেষ করা হবে তারপরে ইনার্শিয়া থাকতেছে কিনা ভিতরে, এটা একটা প্রশ্ন আচ্ছা ছিল। আচ্ছা আর যদি ইনার্শিয়া থাকে তাহলে লারাবেল আর ইনার্শিয়া সহ কমপ্লিটলি ভাবে মানে কয়টা প্রজেক্ট দেখানো হবে, এটা আমার প্রশ্ন ছিল। আচ্ছা এটার আচ্ছা, উত্তর আমি দিতে আপনার, পারবেন? ওকে 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 ওকে, জি ভাইয়ের নাম, আচ্ছা, ভাইয়ের নামটা হলো আওয়াল ভাই। আচ্ছা, জি, ফার্স্ট অফ আব্দুল অল আলী। এখানে হ্যাঁ, আব্দুল আওয়াল ভাইয়া। আচ্ছা, সেটা হচ্ছে যে আমাদের এখানে আপনার হচ্ছে ইনার্শিয়াটা ওইভাবে দেখানো হবে না, ইনার্শিয়া নিয়ে আচ্ছা আমাদের কাজ করবো না আমরা। আমরা এখানে আচ্ছা নর্মালি হলো, আমরা এখানে যেটা করব, লারাভেল দিয়ে এবং ভিউজেস দিয়ে, লারাভেল আমরা ছোট ছোট কিছু প্রজেক্ট করব, সাথে আচ্ছা সাথে আমরা মানে ইন্ডাস্ট্রি বেসড কিছু প্রজেক্ট করব। যেমন কি ধরনের প্রজেক্ট করব, আমরা ধরেন একটা ই কমার্স বানাবো, আমরা ধরেন হচ্ছে একটা ই কমার্সের মধ্যে একটা ই কমার্স কিভাবে কাজ করে, চেক আউট কিভাবে করব, এগুলা ধরেন একটা এপিআই থ্রুতে আমরা একটা ফুললি জিনিসটা জার্নি স্টার্ট করব। তারপর ধরেন হচ্ছে আমরা কি করবো, একটা পোর্টফোলিও রিলেটেড একটা ওয়েবসাইট বানাবো, যেটা যেটা আপনার আচ্ছা ভাই, বানাইলে আমি 4-5টা দেখেছি। তার মানে আমি যদি ভুল না বুঝে থাকি আপনার কথা অনুসারে বিষয়টা হচ্ছে হুম, এরকম, ওই লারাবেল দিয়ে এপিআই থ্রুতে আপনার ভিউজের রাউটের মাধ্যমে প্রজেক্টটা রান করাই দিবেন।
এরকমই থাকতেছে এভাবে 4-5টা। না, একটা হচ্ছে তো ওইভাবে হবে, আবার আবার মানে অনেক আবার হচ্ছে এমন হতে পারে, মানে কম্বিনেশনও হইতে পারে, লারাভেল ভিউ একসাথে করে কাজও হইতে পারে। নর্মালি আপনি যেটা বলতেছেন যে যদি আমি আপনাকে যদি ভুল না বলি, এই যে facebook.com বা ফেসবুক বা ইউটিউব বা এই যে যেগুলো তো তাহলে নর্মালি আমি যদি বলি, আপনি যেটা বললেন নর্মালি ভাবে বলে ফেললেন যে আপনি একটা এপিআই, বা এখন ওরাও তো এপিআই থ্রুতেই এগুলো সব কাজ করতেছে, হ্যাঁ তাই না? তো আপনার হ্যাঁ যত অ্যাপ্লিকেশনে যাচ্ছেন, আপনি এগুলো বাদ দেন, আপনি ধরেন কোনো ব্যাংকিং সেক্টরে যান, আমরা কি মোবাইলে কি করি, সিটি টাচ, তারপর হচ্ছে ডাচ বাংলার ব্যাংকিং অ্যাপ ট্যাপ এগুলো ইউজ করতেছি। এখানে কি করতেছে, এপিআই থ্রুতে সব ম্যানেজ করতেছে। বাট এটা যে আমরা বলে ফেললাম এত ইজি ভাবে, এটার বিহাইন্ড দ্য সিন তো অনেক কাহিনী আছে, জি অনেক ভাই, হিস্টোরি আছে। আমরা ওই শর্টকাটে। জিনিসগুলা, হ্যাঁ আমরা ওই জিনিসগুলাকে এক্সপ্লোর করব, বুঝতে পারছেন? ভাইয়া একটু যদি বলি, এপিআই একটা এপিআই তৈরি করতে তো অনেক টাইম লাগে। এপিআই হ্যাঁ তো একটা অবশ্যই, সোশ্যাল না, এপিআই তো অবশ্যই। বিশাল একটা ব্যাপার, বিশাল একটা এখানে হিউজ একটা ওয়ার্ক প্লেস এখানে আছে। জি জি জি। তো আমার আমার যেটা আইডিয়া বা আমি যেটা ডেলিভার বা আমি যেটা আমি এই কোর্সে আমরা যারা আমার প্রত্যেকে আছে, আমি একটা জিনিস চেষ্টা করবো আর কি, আপনারা যদি এখান থেকে ধরেন যে জিনিসটাই মানে টপিকসে থাকতেছে, সেই জিনিসটা নিয়ে যদি একটু ডুবে থেকে যদি ওই জিনিসটা সম্পর্কে যদি নলেজ গেদার করতে পারেন, একবারে যদি ডিপে ঢুকে যেতে পারেন, তাহলে আপনি এনিথিং, আপনি দেখা গেল যে ওই রিলেভেন্ট থেকে দেখবেন যে আরেকটা জিনিস আপনি জেনে যাচ্ছেন, আরেকটা জিনিস কাজ করবে। আপনি যখন নর্মালি হলো লারাভেল দিয়ে যখন আপনি প্রজেক্ট বানানো শিখে ফেলবেন, যখন আপনি ভিউজেস আয়ত্ত করে ফেলবেন, একটা আইডিয়া হয়ে যাবে, আপনি তখন ধরেন আপনি একটা কোম্পানিতে জব করতে গেলেন, ওইখানে লেটস এ ভিউজেস এর প্রজেক্ট নাই, ওরা বলতেছে আমি এটা রিয়্যাক্ট করব, ওই মুহূর্তে কিন্তু আপনি রিয়্যাক্ট শেখাটা আপনার জন্য অনেক বড় চ্যালেঞ্জ হবে না, কারণ আপনি জাভা স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক শিখে আসছেন, আর রিয়্যাক্ট হলো জাভা স্ক্রিপ্টের একটা লাইব্রেরি। সো আপনার ওই কনসেপ্ট গুলা কাজে লাগবে। আবার ধরেন আপনি কি করতেছেন, লারাভেলের খুব ভালোভাবে কাজ শিখে ফেলছেন, ওই যে ভাইয়া যেটা বললো যে ইনার্শিয়া দিয়ে আমরা কাজ করবো কিনা, বা ইনার্শিয়া দিয়ে করবো কিনা, যদি একটা প্রজেক্ট চলে আসে, তখন আপনি একটা ডকুমেন্ট দেখে বা ভিডিও দেখেও কিন্তু আস্তে আস্তে ওই জিনিসগুলো আয়ত্ত করাটা আপনার জন্য খুব বেশি কমপ্লেক্স হবে না। কিন্তু আপনার যদি ধরেন বেসিকটা যদি স্ট্রং থাকে, রুটটা যদি স্ট্রং থাকে, এখন লেটসে আপনি ধরেন এখন পিএসপি ভালোভাবে শিখে আপনি লারাভেল শিখতেছেন, এখন লারাভেলের তো লারাভেল আর স্যামফোনি মিলে তো একটা ফ্রেমওয়ার্ক নিয়ে আসছে, সেটা হচ্ছে লারাফোনি। এখন আপনি ধরেন যে কোম্পানিতে জয়েন করলেন, আপনি লারাভেল হিসেবে ঢুকাইলো, ঢুকানোর পর বলতেছে আমরা লারাভেলের আর কাজ করবো না, লারাফোনি নিয়ে কাজ করব। আপনি কি ওই মুহূর্তে কি জব ছেড়ে চলে আসবেন? আপনার তো ওইটা শিখতে হবে। বাট আপনার যদি পিএসপি জানা থাকে, লারাভেল জানা থাকে, লারাফোনি শেখা আপনার জন্য কোনো ব্যাপার না, আপনি নিজে নিজে আচ্ছা আয়ত্ত ভাই, করতে ঠিক পারবেন। আছে। আর একটু আমার কথা আছে ভিতরে, সেটা হলো কি, আপনারা যে প্রজেক্ট গুলো মানে কোর্স করাবেন, এখানে তো আমরা ভিডিও পাবোই, তো এরপরও আপনার ওই ডকুমেন্টেশন গুলো কি পিডিএফ আকারে আবার দেওয়া হবে? আর যদি দেওয়া হয়, তো এই পিডিএফটা আপনার ইংলিশে থাকবে না বাংলাতে থাকবে? তাহলে আমার প্রশ্ন উম ক্লিয়ার হয় এখানে। আচ্ছা আচ্ছা, এইটা এইটা ধরেন হলো, এটা এখন ডিপেন্ডস। দেখেন, হ্যাঁ। এই এই যে এইখানে যে ক্লাস হচ্ছে বা ক্লাস মানে আমাদের যে একসাথে আলোচনা করতেছি, এই আলোচনার পয়েন্টে কিন্তু আপনারা এখন আপনাদের সুবিধার জন্য, লেটস সে আপনাদের যদি ইংলিশে ডকুমেন্ট হলে যদি আপনাদের জন্য ইজিয়ার হয়, ইংলিশে হবে। আর না, ইংলিশে হলে আপনাদের জন্য একটু বুঝতে অসুবিধা হচ্ছে, বাংলায় হলে বেশি ভালো হইতো, বাংলায় হবে। মানে বাট এমন পূর্বের না যে আমার ক্লাসগুলো তো আপনারা ওইরকম কোনো নির্ধারিত ইয়ে করে দেন নাই স্টুডেন্টদের জন্য, কিন্তু আমরা এইভাবেই দিব। আমরা হলো মার্কেট স্ট্যান্ডার্ড ভাবে যাব। এখন লেটসে ধরেন ভাই আপনি একটা জিনিস শিখতেছেন, লেটসে একটা জিনিস শিখতেছেন, জানতে চাচ্ছেন, এখন সেটা আপনার ইংলিশ ডকুমেন্ট থাকাতে দেখা যাচ্ছে যে আপনার পড়তে, বা যেমন এখানে আমাদের আমি রেসপেক্ট দিয়ে বলতেছি, আমার এখানে এক দুজন ভাইয়ারা আছেন যারা হলো এই ট্র্যাকে একবারেই নতুন, যাদের সম্পর্কে একবারই আইডিয়া নেই। আবার অনেকের যে অনেক ভালো আইডিয়া আছে তা না, অনেকে শুরু করতেছে আর কি। তো এখন তারা ধরেন একবারে কোনো আইডিয়াই নেই, এখন তাদেরকে যদি ধরেন আমি একটা বড় একটা ইংলিশের ডকুমেন্টেশন যদি পড়ায় দিই, এখন তারা পড়ে একটা সার্টেন টাইম পরে একটা বোরিং ফিল করবে। কারণ ওইটাকে যদি আমি সুন্দরভাবে যদি লেটস একটা বাংলায় বা তাদের যেভাবে ফ্রেন্ডলি হয়, আমি ওইভাবে যদি একটা স্ট্রাকচার বা ডায়াগ্রামে দিয়ে যদি তাদেরকে বুঝাইতে পারি, এটা আমার সার্থকতা ভাই, বুঝতে পারছেন? জি ভাই, সো সেটাই ভালো। বুঝতে জি ভাই, পারছেন? থ্যাংক ইউ ভাই। হুম, ঠিক আছে। আর কোনো কোশ্চেন ভাইয়া? না ভাই, আমার প্রশ্ন শেষ হয়ে গেছে। ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, আমরা আমরা কোন পয়েন্ট পর্যন্ত ছিলাম? লারাগনে ছিলাম মনে হয়, তাই না? সো লারাগনটা আমি যেটা বললাম যে আমরা নেক্সট দিয়ে সেট আপ করে ফেলার পরে আমরা আমাদের যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভিতরে আমি কি বললাম যে আপনারা যদি মানে আপনাদের যদি ডিফারেন্ট যদি ফোল্ডার চুজ না করেন, যদি নেক্সট তাহলে কি সি ড্রাইভের ভেতরেই আপনার লারাগন নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, বুঝতে পারছেন? এই যে আমার পিসির মতন। তো এখানে ক্রিয়েট হলো, ঢুকলাম, এখানে ঢোকার পরে আমার কি হলো, www এই যে এটা আছে,
এটার ভেতরে হলো এই ডাব্লিউ এটা যদি আমি আসি, এটা নাকি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আমরা বলে থাকি, এটা মনে রাখবেন আর কি। তো ডাব্লিউ ভেতরে আমাদের কি করতে হবে, সব হলো আমাদের প্রজেক্ট গুলা ক্রিয়েট করতে হবে, যে প্রজেক্ট গুলো আমরা দেখতে পারবো আর কি। ঠিক আছে, ভালো কথা। এখন আমি আবার কি বললাম যে পিএসপি হলো কি, একটা পিএসপি রান করতে গেলে আমার একটা সার্ভার লাগবে। তো এখন সার্ভার লাগবে, আবার যেহেতু আমি কি বললাম ওই যে এপিআই নিয়ে কাজ করব, সো এপিআই এর আপনার হচ্ছে যে আপনি যে একটা সিস্টেমে ঢুকবেন, যে আপনি মানে ইউজার নেম পাসওয়ার্ড রাইট কি রাইট না, এই জিনিসগুলো চেক করার জন্য এই ডাটাগুলো তো একটা জায়গায় থাকা লাগবে, সেইটাকে বলতেছি কি আমরা ডাটাবেস বলতেছি। সো নর্মালি হচ্ছে, তার মানে কি, নর্মালি আমার এই একটা পিএইচপি চালানোর জন্য আমাদের দুইটা জিনিস মাস্ট লাগবে, একটা হচ্ছে সার্ভার, আর একটা হচ্ছে আমাদের ডাটাবেস লাগবে। সো এটা হলো এই যে অ্যাপাচি, এটা হলো একটা সার্ভার। অ্যাপাচিটা কি, এনিওয়ান, অ্যাপাচি কি? সার্ভার। অ্যাপাচিটা হচ্ছে সার্ভার, আর মাইএসকিউএলটা হচ্ছে আমার একটা ডাটাবেস। এখন আপনি যদি চান যে না ভাই আমি লারাগনও ইউজ করব না, আমি ওয়াম্পও ইউজ করব না, আমি জ্যাম্পও ইউজ করব না, আমি এগুলো দরকার নেই, তাহলে আমি কিন্তু পিএসপি রান করবো, তাহলে কেমনে করব? তাহলে সেই ক্ষেত্রে আপনি মাইএসকিউএল নর্মাল ভাবে ইনস্টল করেন, অ্যাপাচি নর্মাল ভাবে ইনস্টল করেন, করে আপনি রান করেন, তাহলেও কাজ চলবে। আমি বুঝাতে পারছি? বুঝতে পারছেন? ওটাকে জি ভাইয়া। রান করে ইয়া করলে হবে, বাট আমি ওটাকে রিকমেন্ড করব না। আপনার বিষয়টা হলো আপনার একটা প্যাকেজ বা টুল আপনাকে প্রোভাইড করতেছে, আপনি ইজি জিনিসটা বাদ দিয়ে আপনি কমপ্লেক্সে কেন যাবেন? মানে আপনার কাজ হচ্ছে জিনিসগুলাকে নিয়ে নতুন কিছু ইনভেন্ট করবেন, আপনি ডুবে যাবেন, আপনি তো এগুলো নিয়ে পড়ে থেকে সময় নষ্ট করে লাভ নেই, তাই না? সো আমি রিকমেন্ড করব আপনারা হচ্ছে আইদার ওয়াম অর লারাগন, এই দুটা নিয়ে কাজ করবেন। সো কি বললাম, এক ভাইয়া বলছিল আমাদের মধ্যে এক ভাইয়া বলছে যে ভাইয়া আমি কেন ওয়াম বা জ্যাম কেন ইনস্টল করবো, এটা সুবিধাটা কি? এই যে এটা হলো তার সুবিধা, যে যে বলছি যে একটু পরে অ্যান্সার দিব, এটা হলো তার সুবিধা, যে আমার পিএসপি মানে রান করতে আমার একটা সার্ভার লাগে, আর যেহেতু আমি কি করব, আমার ডাটা রাখবো, ডাটাবেস লাগবে একটা, যে আমার প্রজেক্ট করতে গেলে একটা ডাটাবেস লাগবে, সো আমার ডাটাবেস, সো আমি এই দুইটা জিনিস রান করে রাখলাম। আর এই মেইল পিট, এটা হলো কাজটা হলো কি, লেটস সে আপনি ওই যে আমরা কি করি, লেটস আপনি অনেক জায়গায় সাবস্ক্রিপশন করছেন, আপনার মোবাইলে একটা সরি আপনার জিমেইলে একটা মেইল আসে না, মেইল পাঠাতে চাচ্ছেন, সো এটা একটা এক ধরনের মেইল সার্ভার, বুঝতে পারছেন? সো এগুলা ওরা প্রোভাইড করে আর কি। সো আমাদের মেইনলি এটা অফ থাকলেও কোনো সমস্যা নাই, আমাদের এই দুইটা জিনিস অন থাকা লাগবে। আচ্ছা, একইটা। আরেকটা জিনিস আমাদের যে জিনিসটা মাস্ট লাগবে সেটা হচ্ছে এই যে আপনার হচ্ছে, আমি যদি বিনে চলে যাই, এই যে বিন ফোল্ডারটা যে আছে, বিন ফোল্ডারটা যদি চলে যাই, এখানের মধ্যে আমাদের কি আছে, পিএইচপি আছে। এই যে আমি বলছি না মাল্টি পিসি ভার্সন আমি কাজ করতে পারি, দেখেন তো এখানে পিসি ভার্সন কত, 8.3.28, আর এটা হচ্ছে 8.4। সো আপনি এই জিনিস দুটো আপনাকে ম্যানুয়ালি আনতে হবে, কিভাবে আনবেন সেটা সেটা আমি দেখাই দিচ্ছি, আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, নোট করবেন, যে আমি কি করবো, পিএইচপি 8.4 ডাউনলোড, এই দেখেন পিএইচপি 8.4, এই যে পিএইচপি ডাউনলোডসে চলে গেলাম। এখানে আসার পরে ওই যে আমি বললাম কি লেটেস্ট ভার্সন চলতেছে 8.5, আমি কি বললাম 8.4 আমি ডাউনলোড করবো, ভালো কথা। এই যেখানে যাওয়ার পরে এই যে আপনি এখানে ইয়াতে যে কোনো একটাতে চলে যাবেন, এই ধরেন হলো এটা কততে আছে, ধরুন আমি একটা 8.5 দিয়ে দেখাই দিই, হ্যাঁ, এখানের মধ্যে চলে যাবেন, ডাউনলোড সোর্স করে চলে যাবেন, ও সরি এটাতে গেলে ইয়া হবে, এই যে জিপে চলে যাবেন, জিপে গেলেন, এখানে আসার পরে জিপে দরকার নাই, আপনি হলো যে সোর্স কোডে চলে যাবেন, আমি এগুলো ক্লোজ করতেছি, শুধু শুধু ডাউনলোড করে লাভ নেই আমার। দেখেন আপনি কি করবেন, এখানে ডাউনলোড সোর্স কোডে চলে যাবেন, ডাউনলোড সোর্স কোড করলে আপনার এরকম একটা ফাইল ক্রিয়েট হবে, বুঝতে পারছেন? আর এটা জিপ ফাইল, জিপকে আনজিপ করার জন্য অনেক ধরনের সফটওয়্যার আছে, যেমন আমি সফটওয়্যারের নাম বললাম, এটাও আমাদের লাগবে বিভিন্ন কাজে বেকাজে লাগবে, উইনার আরো এরকম এক্সট্রাক্ট করার জন্য অনেক ইয়া থাকে। সো ওইটাকে নামিয়ে নিয়ে এই যে জাস্ট এখানে এসে কি করবেন, এই এই জিনিসটাকে আপনি এখানে পেস্ট করে জাস্ট এই ফোল্ডারটা রেখে দিবেন, বাস পিএসপি পেয়ে গেল আপনার। এখন আপনি যদি চান যে না পিএসপি আপনার 8.1 থেকে শুরু করে 8.5 লাগবে, ভালো কথা, সবগুলো আপনি নামায় এখানে নিয়ে আসবেন। এটা হলো তার মানে আমার কি পিএসপি হয়ে গেল। আচ্ছা, এখন আরেকটা জিনিস কি লাগবে, যে আমার একটা ডাটাবেস লাগবে,
সো ডাটাবেসটা আমি নামায় আমি এখানে রেখে দিব। সেটা আমি কোথায় রাখবো? এই যে এই লারাগনের ভিতরে, পিএইচপিটা তো বিনের মধ্যে, পিএইচপির মধ্যে। আর ডাটাবেসটা কোথার মধ্যে লাগবে আমার? এই যে ইটিসি আছে, ইটিসি, এগুলা এক একটার মানে এক এক রকম, আমরা অত কিছু এখন জানার দরকার নাই। আমরা ইটিসির মধ্যে ঢুকবো, ইটিসির মধ্যে ঢুকে এই যে অ্যাপস নামে যে ফোল্ডারটা আছে এটার ভিতরে ঢুকবো। এখানে দেখেন আমি কি করছি, পিএইচপি মাই অ্যাডমিন, পিএইচপি মাই অ্যাডমিন নামে একটা ফোল্ডার আছে, মানে আমার কি পিএইচপি মাই অ্যাডমিন নামাইতে হবে। তো আমি কি করব, এখানে আসবো, এখানে আসার পর আমি লিখবো হলো পিএইচপি মাই অ্যাডমিন। এই যে পিএইচপি মাই অ্যাডমিন ডাউনলোড করে আপনি জাস্ট খালি ওইখানে পেস্ট করে দিবেন, কাহিনী শেষ। বুঝতে পারছি? এটা ডাউনলোড করলেন, এই যেখানে এসে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। এই দেখেন, এই যেখানে এই ডাউনলোড শুরু হয়েছে, আমি এটা ক্লোজ করে দিলাম, আমার এমনি একটু স্টোরেজ একটু লিমিটেশন আছে, এই ক্লোজ করে দিলাম। এটা ডাউনলোড হয়ে গেলে এটাকে জাস্ট কপি করে এনে আপনি যে এই অ্যাপসের এইটা ফোল্ডারের ভিতরে এনে জাস্ট রেখে যে রিনেম করে এরকম নাম দিয়ে দিবেন। এখন এটা দিলে সুবিধাটা কোথায়, আমি এখন দেখেন আমি দেখাই। এই দেখেন এটার নাম কি, এটা হচ্ছে পিএসসি মাই অ্যাডমিন। আমি এটা এই ফাইল নেমটা কপি করি, ফোল্ডার নেমটা কপি করলাম, করার পরে আমি এখানে যাব। আমার যেহেতু কি বলছি, পিএসপি রান হওয়ার জন্য একটা সার্ভার লাগবে। সো আমি যেহেতু কি করছি, লারাগন ইউজ করছি, তার মানে একটা সার্ভার আছে, আমি এটা অন করে দিচ্ছি, তার মানে আমার লোকাল হোস্ট অন আছে। লোকাল হোস্ট এটা দিয়ে আমি দিব হলো পিএসপি মাই অ্যাডমিন। দেখেন আমার চলে যাবে, ডাটাবেজে চলে যাবে। দেখেন, ওকে, যারা একবারে নতুন তারা এটা নিয়ে এগুলো হবে না, আমরা এগুলো সব ডাটাবেস সব এগুলো আমরা একটা ধীরে ধীরে একটার পর একটা শিখবো, ঠিক আছে? আচ্ছা, আমি কি এটাকে অন করা, দেখি এটা, হ্যাঁ অন করা আছে। আচ্ছা, এটা আসুক। এই দেখেন আমি ভাইয়া ডাটাবেসে ঢুকে, হ্যাঁ হ্যাঁ, জি জি, এই যে এখানে আমার আসার আমার পর আমি এই, আচ্ছা একটা মিনিট ভাইয়া, আমি একটু ইয়াতে আসি, আমি এটার পর আমি আপনার কোশ্চেনটা নিচ্ছি। তো এটা আমি আসার পর ধরেন হলো বাই ডিফল্ট হলো ডাটাবেসের ইউজার নেম থাকে রুট, পাসওয়ার্ড থাকে না, লগ ইন দিয়ে দিলাম, বাই ডিফল্ট এটা থাকে। এখন আপনি যদি সেট আপ করতে চান সেটাও করতে পারবেন। এই যে এখানে আসার পর এগুলা সব হলো ডাটাবেস, যেমন আমার এটা একটা ডাটাবেস ক্রিয়েট করা, এটা ডাটাবেস ক্রিয়েট করা। আপনি এখানে আসার পর একটা ডাটাবেস ক্রিয়েট করে নেবেন, নিউ দিয়ে ডাটাবেস ক্রিয়েট করবেন। লেটস সে আজকে আমাদের হলো, ওকে, আমরা হলো ডেমো ডাটাবেস, ডেমো আন্ডারস্কোর ডিবি দিলাম, দিয়ে ক্রিয়েট দিলাম, আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা আমাদের প্রজেক্টে এই ডাটাবেসকে কানেকশন করে এটার ভিতরে আমরা আমাদের কাজ মতো টেবিল ক্রিয়েট করে কাজ করব। আচ্ছা, এতক্ষণ মানে এতটুকু পর্যন্ত আমি যা দেখালাম, যা করালাম, এবার কোশ্চেন নিব, আপনাদের কোশ্চেন করেন এবার। জি ভাইয়া, ওই যে আমরা যদি ইনস্টলটা করার পর তো ওই বিনের মধ্যে পিএইচপি যেটা, এখানে তো আপনার যে কটা ডাউনলোড করে পেস্ট করলেন বা ইনস্টল করলেন, ওগুলো তো থাকবে না, না? না, ওগুলো আমার দিয়ে তারপরে হচ্ছে আনজিপ করে দিতে হবে। হুম হুম হুম, আনজিপ আর হচ্ছে আপনার জিপ ফাইল দুইটাই কি লাগবে, না শুধুমাত্র ওই আনজিপটা না থাকলে না হবে? না, আপনার হলো ওই যে মানে জিপ ফোল্ডারটাকে আনজিপ করে খালি আনজিপটা রাখলেই হবে, জিপটা রাখার আর দরকার নাই। আচ্ছা, আরেকটা কি রিনেম করতে বললেন, রিনেম করতে হবে? রিনেমটা বললাম যে পিএসপি, দেখেন আমি যখন হলো ওই ডাটাবেসটা যখন ডাউনলোড করতেছিলাম, দেখেন ডাটাবেসটার নাম পুরোটা কি, দেখেন পিএসপি মাই অ্যাডমিন 5.2.3 অল ল্যাঙ্গুয়েজ, নামটা কি ভাল লাগতেছে? কত বড় আচ্ছা নাম! আচ্ছা, বিশেষ কোনো উদ্দেশ্য এটাতে নাই, বাস নামটা সুন্দরের জন্য মানে করতেছি। হ্যাঁ, এর একটু বিশেষ উদ্দেশ্য আছে। বিশেষ উদ্দেশ্যটা কি দেখেন, আমি এখানে কি দিচ্ছি, দেখেন তো এই জায়গায় কি দিছিলাম নামটা, পিএসপি মাই, অ্যাডমিন। দেখছেন? এই যে এই নামটা, এই যে পিএসপি মাই অ্যাডমিন, এই নামটা, এই দেখেন পিএসপি মাই অ্যাডমিন এই নামটা আর আমার এই ফোল্ডারের নামটা দেখেন তো সেম কিনা, জি ভাইয়া, বুঝতে পারছেন? এবার বিশেষ উদ্দেশ্য বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, ওকে, তারপর এনিওয়ান কোশ্চেন? আচ্ছা, এখানে কয়টা মানে ডাউনলোড করে রাখা যাবে পিএইচপি মাই অ্যাডমিন এর মতো আপনার ডিজাইন করে যদি? আপনি ধরেন হলো পিএসপি এর একবারে 4 ভার্সন থেকে শুরু করে 8 পর্যন্ত, মানে 8.5 পর্যন্ত যতগুলো আছে আপনি যদি চান সবগুলো রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। খালি একটা সমস্যা হবে, আপনার পিসি খালি একটু মানে আপনার ওই রাখতেছেন, আপনার স্টোরেজ খালি একটু নষ্ট হবে আর কি, বুঝেন না? এত ফাইল রাখতেছেন, এই স্টোরেজ খাবে, এই কোনো সমস্যা নেই। এটাই তো ভাইয়া, সুবিধা, এই এটাই তো অপশনটা গেম। যদি আরেকবার একটু বলতেন ভালো হতো। কোনটা কোনটা ভাই, কোনটা? ওই যে আপনার ইনস্টল করার পর দুইটা অ্যাক্টিভ অন করতে বললেন না, কি কি যেন? মাইএসকিউএল আচ্ছা আর আচ্ছা, অ্যাপাচি। পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি এটা, এই যে আমি কি করলাম, এটা ডাউনলোড করে এখানে রাখলাম,
তারপর এখানে আসার পরে বিনে এখানে আসার পরে আমি কি করলাম, এই যে পিএইচপির মধ্যে পিএইচপি আমার এখানে দুইটা ভার্সন আছে, আমি দুইটা ভার্সনের আমার ডিফারেন্ট প্রজেক্টে কাজ করা লাগে, তো এই জন্য দুইটা ভার্সনের প্রজেক্ট এখানে রাখছি আর কি। তো এই দুইটাকে এখানে রাখলাম, রাখার পরে আমি কি করলাম, এই লারাগনে এসে আপনার হচ্ছে প্রথমে যদি স্টপ থাকে, মানে আমার লারাগন, একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন এই যেহেতু আপনি একটা সার্ভার বা একটা টুলে কাজ করতেছেন, তার মানে আপনার সার্ভার বা টুলে আপনি যখন কোনো কিছু চেঞ্জ করবেন, আপনি মাস্ট এটাকে আবার রিস্টার্ট করবেন। রিস্টার্ট কিভাবে করবেন, এটাকে যদি আপনি স্টপ করে আবার স্টার্ট করবেন, বুঝতে পারছেন, তাইলে ওই চেঞ্জেস গুলো পায়, আর না হলে কিন্তু সহজে পায় না, ক্যাশে ধরে রাখে, বুঝতে পারছেন। তো এইটা আর কি। তো এ রিলেটেড আর কোনো কোশ্চেন? না না ভাইয়া, ঠিক আছে। ওকে, ওকে, ভালো কথা। তো আপনারা হচ্ছে আমাদের এই আজকে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরপরই এই জিনিসগুলা আপনারা করবেন, এবং হচ্ছে একটা ফিডব্যাক দিবেন, বলতে যে ধরেন আমাদের যে একটা গ্রুপ আছে না, যে গ্রুপে আমরা কানেক্টেড হয়েছি, ওই গ্রুপে কমিউনিকেশন করবেন, যে কে পারছেন, ধরুন কে প্রবলেম ফেস করতেছেন, যে পারছেন সে একজন আরেকজনকে হেল্প করবেন, বুঝছেন, এই বন্ডিংটা ক্রিয়েট করা দরকার। আমরা তাহলে দেখবেন যে আস্তে 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 ইয়া হবে। আমি এখানে বলতেছি না এই কোর্সটা কিন্তু একবারে তাদের জন্য যারা একবারে জিরো থেকে আসছে, এই কোর্সটা তাদের জন্য না যারা অনেক কিছু জানে, তারা শুরু করতে যাচ্ছে। এটা তারা এখানে থাকলে তাদের ঝালাই হয়ে যাবে, কিন্তু আমি বলবো না যে তাদের জন্য এটা প্রথমে এটা রিকোয়ার্ড কোর্স। এটা হলো আমি শুরু করতেছি জিরো থেকে স্টার্ট করতেছি, সো এই জন্যই সবকিছু জিরো থেকে দেখানো, সো সেট আপ থেকে শুরু করে সবকিছু দেখানো। সো এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আপাতত নাই, তবে শুরু করব কোথ থেকে, মানে ওই লারাগন থেকে। ওই যে আমি বললাম ওয়াম্প, ওয়াম্প অথবা লারাগন দুইটার মধ্যে একটা দিয়ে শুরু করতে আচ্ছা পারেন, আচ্ছা আচ্ছা বুঝতে ভাই, পারছেন। আমি আসলে জিরো থেকে ঢুকছি, বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, আহ, আপনি সেটা এত জানি, আমি এই জন্য হ্যাঁ, কথাগুলো বলতেছি, সমস্যা নাই, হুম, সমস্যা নাই, প্রবলেম নাই, সমস্যা নাই। আচ্ছা, তো এটা আর কি। তো এ পর্যন্ত। আর হচ্ছে এবার আসি হলো আমরা এখন একটা জিনিস দেখব, যে আমরা তো খালি পিএসপি পিএসপি গল্প বলতেছি, এগুলা জিনিস তো সেট আপ টেট আপ এগুলো নিয়ে আলোচনা করলাম। এখন আমাদের মোর থিংস, পিএসপি পিএসপি জিনিসটা কি, হোয়াট ইজ পিএসপি? পিএসপি আসলে হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যদি পিএইচপি কে যদি আমি আরো অ্যাব্রিভিয়েশন করি, সেটা হইতেছে হাইপারটেক্সট প্রি প্রসেসর। আমি ওই ল্যাঙ্গুয়েজে গেলাম না, কিন্তু মেইনলি পিএইচপিটা কি, একটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। সার্ভার সাইড, আল্লাহ রিমেম্বার হাফেজ, দ্য ওয়ার্ড। আমি বের হয়ে যেতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শিওর 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 শিওর, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ, হ্যাঁ, ওকে। সালাম। পিএইচপিটা হচ্ছে কি, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ। আচ্ছা, পিএইচপিটা হচ্ছে কি একটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো সো তার মানে হচ্ছে কি, এটা বোঝাই যাচ্ছে এটা এটা পুরোপুরি কাজ করবে সার্ভার রিলেটেড ইয়াতে। সো আমি একটা টুলে চলে যাই, পেইন্টে চলে যাই, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি কিভাবে পিএইচপিটা কাজ করে। এটা একটা, এটা একটা, আর একটা হচ্ছে ধরুন হলো এইটা একটা। ওকে, আচ্ছা, এখানে আমি যদি আসি, ধরেন হলো লেটসে হলো এইটা হলো আমাদের মধ্যে হলো হৃদয় ভাই, ইউজার, একজন ইউজার, হৃদয় ভাই হলো একজন আমাদের ইউজার। তো এটা হলো উনি একটা ব্রাউজারে হলো, এটা হলো একটা ব্রাউজার, এটা হলো আমার হলো একটা কি বলো, বানান ভুল হয়েছে ব্রাউজারের, দাঁড়ান, এটা হলো আমার হলো ব্রাউজার, এটা হলো আমার হলো সার্ভার যদি বলি। ওকে, এখানে বানান ভুল হয়েছে। ওকে, EROWSER, আমি আসলে এই টুলটার সাথে খুব একটা যে খুব ভালো ফ্যামিলিয়ার আমি ওরকম না। এখন জাস্ট আমি সার্চ দিয়ে যেটা শুরুতে আসলো সেটা নিয়ে ইয়া করতেছি আর কি। এখানে আসি, যদি আমি এটাকে যদি নিই, ধরেন হলো হৃদয় ভাই ব্রাউজারে কিছু লিখলো, ব্রাউজার থেকে একটা জিনিস হলো সার্ভারে গেল। আচ্ছা,
হৃদয় ভাই লেটসে একটা কি করলো, এটা ক্রোম বা ফায়ারফক্স ব্রাউজারটা ওপেন করলো। আচ্ছা ওয়েট একটা মিনিট, হ্যাঁ কি করলো, আপনার হচ্ছে ব্রাউজারে গিয়ে ক্রোম বা ফায়ারফক্সটা ওপেন করলো। ওপেন করার পরে সে লিখলো যে ধরেন হলো linkedin.com। সে ব্রাউজারে গিয়ে সে লিখলো, রাইট করলো যে linkedin.com বা facebook.com লিখলো, ভালো কথা। তো ব্রাউজার কি করলো, যে প্রথমে আগে কি করলো, সেই রিকোয়েস্টটাকে নিল, নিয়ে আগে প্রথমে পাঠাইলো হলো সার্ভারকে। সার্ভার রিকোয়েস্টটাকে নিল, নিয়ে যাওয়ার পরে প্রথমে আগে ও চেক করলো ও যে রিকোয়েস্টটা করছে এটা কি ভ্যালিড রিকোয়েস্ট, মানে ও যে ইউআরএলটা দিছে সেটা কি ভ্যালিড কোন ইউআরএল। লেটস আমি যদি লিখি এরকম লেখা, যদি লিখি যে এরকম .com, এটা এরকম নামে আমার কাছে কোনো কিছু আসতেছে, তার মানে এই যেটা যে দ্য সাইট ক্যান নট বি রিচড, এটা কিভাবে আসলো? তার মানে এটা কি হয়েছে, প্রথমে আগে সার্ভারে হিট করছে, সার্ভারে হিট করার পরে দেখছে এই নামে কোনো কিছু আছে কিনা, ও দেখলো কিছু নাই, যার জন্য ও রিটার্ন করে দিছে দিস সাইট ক্যান নট বি রিচড। আচ্ছা এখন আমি যদি এটা বাদ দিয়ে যদি লিখি যে কি লিখবো, যদি আমি লিখি linkedin.com, যদি লিখি তার মানে আমার কি আছে, এই নামে একটা ও সাইট পাইছে। এই সাইটটা ও একটু নেট কানেকশন একটু স্লো ইয়া করতে, সো এই সাইট পাইছে, সো এখানে ও ঢুকতেছে। তো এখানে কি করলো, তাহলে ব্রাউজার সেখানে যাওয়ার পর প্রথমে আগে সার্ভারে গেল, সার্ভারে সেই রিকোয়েস্টটাকে নিয়ে সে আগে চেক করলো এই যে রিকোয়েস্টটা দিছি এই রিকোয়েস্টটা কি ভ্যালিড রিকোয়েস্ট নাকি ইনভ্যালিড রিকোয়েস্ট। ওকে, ও বললো এটা ভ্যালিড রিকোয়েস্ট, ঠিক আছে। তাহলে তুমি এখন কি করো, ওকে ভালো কথা, এটা নিয়েছো, এটার থেকে তাহলে তুমি যে এটার যে এইচটিএমএলটা, সেই এইচটিএমএলটাকে তুমি নিয়ে যাও। নিয়ে আসলো, কি নিয়ে আসলো, ও নিয়ে আসলো হলো এইচটিএমএল নিয়ে আসলো, ও নিয়ে আসলো এইচটিএমএলটা নিয়ে আসলো, এইচটিএমএলটাকে নিয়ে এসে ব্রাউজারের মধ্যে শো করায় দিল, বুঝছেন, ব্রাউজারের মধ্যে শো করায় দিল, আর এই ইউজার কি করলো, সেই সেই আউটপুটটা সে দেখতে পারলো। বুঝতে পারছেন? জি ভাই। সো নর্মালি হচ্ছে এটা হলো একটা সার্ভার, এটা হলো এনি সার্ভার এভাবেই কাজ করে আর কি। সো আমি আগে যদি শুরুতে আগে বলি যে ধরেন ওই যে আমাদের মধ্যে যে আপুটা আছে, ধরেন ওই আপুটা একটা ব্রাউজারে রিকোয়েস্ট করলো যে ফেসবুক বা linkedin.com লিখলো। তো সেটা লেখার পর সে কি হলো, প্রথমে আগে সার্ভারে গেল, সার্ভারে যাওয়ার পরে সেই রিকোয়েস্টটা আগে দেখলো এটা কি ভ্যালিড রিকোয়েস্ট কিনা, রাইট জায়গা থেকে আসছে কিনা। সো সে চেক দিল, পাস করলো, হ্যাঁ ভালো কথা, এই রিকোয়েস্টটা ওকে আছে, ভালো। তো সেটাকে নিয়ে সে প্রসেস করে সে রিটার্ন হিসাবে ওই যে প্রত্যেকটা সাইটে কি থাকে, একটা যে ল্যান্ডিং পেজ, সেই ল্যান্ডিং পেজটা ধরে নেন একটা এইচটিএমএল থাকে, আমি আর ডিপলি যাচ্ছি না। সো সে দেখলো সেই ল্যান্ডিং পেজটা কি সে পাইলো, সেই এইচটিএমএলটাকে নিয়ে সে ব্রাউজারের মধ্যে ডাইরেক্ট পেস্ট করে দিল, আর ওইটাই আমরা ইউজার দেখতে পারতেছি। আর দিস ইজ হাউ পিএইচপি ওয়ার্কস মেইনলি। বুঝতে পারছেন? আচ্ছা, তো পিএইচপি জিনিসটা কি, পিএইচপি আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা আমি তো বললামই, একটা সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিংসটা হচ্ছে যে এই পিএইচপিটা যদি বলি যে কোন কোন অপারেটিং সিস্টেমে কাজ করে, মানে আপনার এমন কোনো অপারেটিং সিস্টেম নাই যেটাতে আপনি পিএইচপি কাজ করে না আর কি। সো আপনি উইন্ডোজ মেশিনেও কাজ করাইতে পারবেন, লিনাক্সও কাজ করাইতে পারবেন, আবার আপনার যদি ম্যাক টেক থাকে ওখানেও কাজ করাইতে পারবেন। আর ইটস এ ভেরি 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 একটা পাওয়ারফুল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং এটার মধ্যে হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে যে কি ফিচার গুলো থাকে, যে ধরেন হচ্ছে ডাটা ম্যানেজ করার জন্য বিভিন্ন ধরনের ডাটা টাইপস, তারপর হচ্ছে কন্ডিশনাল ম্যানেজমেন্ট, তারপর হলো হলো ব্রাউজারে হলো ডাটা পাঠানো, ডাটা স্টোর করে রাখা, সেশন, ক্যাচ, ঠিক আছে, তারপর হচ্ছে ডাটা ইনক্রিপশন করা, তারপর হচ্ছে টোকেন বেস নিয়ে কাজ করা, ইচ অ্যান্ড এভরিথিং ক্যান পারফর্ম ইন পিএইচপি। বুঝতে পারছেন? সো আর আমি আপনাদের প্রত্যেকে রিকমেন্ড করব র পিএইচপিটা খুব ভালো করে শিখে ফেলেন, কেননা এখন আজকে লারাভেল অনেক জনপ্রিয় ফ্রেমওয়ার্ক, লারাভেল শিখতেছেন, ধরেন আরেকটা নতুন ফ্রেমওয়ার্ক আসলো, বাট ওইটার কোর থিংস কিন্তু পিএইচপি। সো পিএইচপি ভালো করে শিখলে আপনি ওগুলা শিখতে খুব বেশি কষ্ট হবে না, সো ঝালাই করে ফেলেন। সো ভাই আমি তো একটু এটা প্রশ্ন হলো করি। নর্মাল।
সো এটা হলো নর্মালি হলো পিএইচপি এর হলো কিভাবে কাজ করে এবং পিএইচপি জিনিসটা কি সেটা নিয়ে আমি একটা আইডিয়া দিলাম। ওকে, এনি কোশ্চেন এটা নিয়ে? জি ভাই, তাহলে হচ্ছে আমার মেইন কাজটা হচ্ছে পিএইচপি এখানে করতেছে, কোন ইউজার যদি ব্রাউজারে যা লিখে সার্চ করে ওটা সে রিটার্ন করতেছে সার্ভার থেকে পিএইচপি। হ্যাঁ মানে হ্যাঁ, যেহেতু সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, জি হ্যাঁ, সার্ভার থেকে পিএইচপি রিটার্ন করতে, জি। পিএইচপি রিটার্ন করতেছে, তার মানে এইখানে যত কাজ করবে তা সব এই পিএইচপির মাধ্যমে কাজ করা হবে। হ্যাঁ হ্যাঁ, মানে মানে পিএইচপি মানে মানে ডিরেক্ট পিএইচপির সাথে কাজ করা হবে তা না। মানে পিএইচপি আমি কি বলছি, পিএইচপিটা রান করতে হলে কি লাগে, একটা সার্ভার লাগে। তাই এখন এই সার্ভারটা কি, এই যে আমি যে ধরে নিল লারাগনটা ইনস্টল করছি, এখানে একটা সার্ভার আছে, সেই সার্ভারটার নাম কি? অ্যাপাচি। তার অ্যাপাচি। মানে হলো যদি যদি ধরেন আমি এক্সাম্পলের কথাই চিন্তা করি, তাহলে আপনি যে ধরেন একটা ব্রাউজারে লিখলেন যে facebook.com বা linkedin.com বা প্রথম আলো এরকম কিছু লিখলেন, তাহলে হুম, প্রথমে এই সার্ভারটা আগে চেক দিবে যে তুমি যে রিকোয়েস্টটা করছো সেই রিকোয়েস্টটা ভ্যালিড না ইনভ্যালিড। বুঝতে পারছেন? বা আচ্ছা। এখন এই যে একটা প্রজেক্ট যেটা সার্ভারে কনফিগার করা আছে, তো তারপরেও হিট করার সময় যদি এটা সাকসেসফুলি পাস হয়, যদি ভ্যালিড রিজন মানে ভ্যালিড যদি লিঙ্ক থাকে বা ভ্যালিড লিঙ্ক হয়, তখন কি করে প্রত্যেকটা প্রজেক্টের কি থাকে, একটা মেইন ফাইল থাকে। বা আপনি যদি বলেন প্রত্যেকটা বাসায় ঢোকার জন্য কি একটা মেইন দরজা থাকে না? হ্যাঁ হ্যাঁ। মানে এখন এখন তো লেটসে ওই বাসার মধ্যে জানলাও থাকতে পারে, অনেক ইয়াও থাকতে পারে, ওখান দিয়েও মানুষ ঢুকতে পারে, কিন্তু মানুষ কয়জন ওখান দিয়ে ঢুকবে? তো আপনি তো আর হ্যাকার না যে আপনি অন্য দিক দিয়ে ঢোকার চেষ্টা করবেন। আপনি হচ্ছে নর্মাল একজন ইউজার। সো আপনি তো একটা মেইন ডোর দিয়ে আপনি বাসায় মানে বাসায় ইন করবেন। ঠিক জি। সেরকম ভাবে তো এই সার্ভারটাই কি করবে, সার্ভারটা তো একটা প্রজেক্টে, তো ওই সার্ভারটাকে কনফিগার করা হয়েছে তাই না? তো হ্যাঁ সার্ভারের সাথে তো লিঙ্ক করা হয়েছে। তো এই যখন সার্ভারটা দেখলো যে না লিঙ্কটা ভ্যালিড লিঙ্ক, তখন ও সরাসরি কি করে দিল যে আপনার প্রজেক্টের মধ্যে যে মানে ইন্ডেক্স নামক একটা ফাইল থাকে আর কি, সেই ফাইলটা আমি আর একটু ডিপলে চলে গেলাম, সেই ইন্ডেক্স ফাইলটার মধ্যে লোড করিয়ে আপনার ও কি করে যে এইচটিএমএলটা, সেই এইচটিএমএলটাকে রিটার্ন করে এনে ব্রাউজারে দেখায় দেয়, আর আপনি এখানে বসে সেটা দেখতে পারেন। বিহাইন্ড দ্য সিন এই কাহিনীগুলো হয়। বুঝতে পারছেন? আচ্ছা। ওকে, আচ্ছা ওকে, আমি তাহলে আজকে আমাদের প্রথম, তাহলে এতটুকু পর্যন্ত যদি কারো কোশ্চেন না থাকে, আমি পরবর্তী ইয়াতে চলে যাই একটু, আরেকটু একটু আছে ভাই। ডাউনলোড। হ্যাঁ বলেন বলেন। আচ্ছা, এখন যেটা কাজ করতেছি, ধরেন আমি আমি তো আমার পিসিতে এটা সেট আপ করলাম, তো হুম হুম। আমার এখানে তো আপনার কোনো ধরনের কি বলে যে ফেসবুক বা লিঙ্কডইন এর কোনো কিছু নাই, তাহলে তো আর এটা তো আর অন্য কেউ পাবে না, তার মানে আমরা এটা লোকাল সার্ভারে কাজ করতেছি, রাইট? হ্যাঁ, আপনি একটা লোকাল সার্ভারে কাজ করতেছেন, হ্যাঁ। আচ্ছা, আর বাকি যেগুলো পাইতেছি এগুলো হচ্ছে যেহেতু আমাদের গ্লোবাল যে সার্ভারটাতে কাজ হইতেছে এর জন্য হ্যাঁ পাইতেছি। তো ওইটার হ্যাঁ সাথে ও আমি একটা ওয়েবসাইট, ধরেন একটা ওয়েবসাইট ডিজাইন করলাম বা ডেভেলপ করলাম, ওটা হুম। তো কানেক্ট করতে হলে তো মানে ওইভাবেই কানেক্ট ওইভাবে হবে। আপনাকে কনফিগার করতে হবে। লেটস সে আপনি যখন ধরেন একটা প্রজেক্ট ক্রিয়েট করছেন, সেই প্রজেক্ট এটা বানাইছেন, সেই প্রজেক্ট ধরেন একটা ই কমার্স প্রজেক্ট, হ্যাঁ। ধরেন হ্যাঁ সেই প্রজেক্ট ধরেন সেই ওয়েবসাইটটার নাম হলো কেনাকাটা, আপনার ডোমেইনের নাম কেনাকাটা.com। এখন হুম, আপনি আপনার সার্ভারে কনফিগার করছেনই কেনাকাটা.com নামে, কনফিগার করে টরে ঠিক করে রাখছেন। এখন কোনো একটা ইউজার যদি কেনাকাটা নামটা যদি ভুলভাবে লেখে, যদি কাটা কেনাল যদি আগে লেখে, তাহলে হুম। সেক্ষেত্রে কি আপনার কি ওই ডোমেইনটা কি কেনাকাটা আর আপনি দিয়েছেন কাটা কেনা এক জিনিস? না না। তার মানে কি সার্ভারে যে আগে দেখবে এই নামে কোনো কিছু আছে কিনা রিকোয়েস্ট, যদি না থাকে আগে ফেইল্ড। বুঝতে পারছেন? আচ্ছা কেনাকাটা পাইলো, এখন তার ভ্যালিড। তারপর হলো আপনার যে প্রজেক্টের যে রুট, যেই ফাইলটা আপনি সবাইকে দেখাইতে চাইতেছেন, সেই জিনিসটা এইচটিএমএল আকারে ব্রাউজারে রিটার্ন করে ফেলবে। আচ্ছা, বুঝতে এছাড়া পারছেন? এছাড়া মনে করেন অনেক সময় ধরেন কেনাকাটার জায়গায় কাটা কেনা লিখলাম আমি, সে হুম গুগলে আমি যে লিখে সার্চ দিলাম, তখন হুম তো সেটাই হুম। কমান্ড করে যে ধরেন 15-20টা নাম, যে এই আচ্ছা, ক্যাটাগরি আছে, এগুলো কি এই পিএইচপির কাজ? না এটাও পিএইচপি। এখন ওই যে এসইওর সম্পর্কে কোনো আইডিয়া আছে? এসইও নামটা শুনছেন? এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, না? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এই জিনিসগুলো ধরেন এগুলো হলো কিওয়ার্ড, হ্যাঁ। তো ধরেন আচ্ছা। হলো আপনি ধরেন হলো এখন আপনি ধরেন বৃষ্টি হচ্ছে, আপনি হলো ছাতা কিনবেন, আমব্রেলা কিনবেন, এখন আমব্রেলা বানানটা আপনি ভুল লিখছেন, আপনি সার্চ করছেন আমব্রেলা বানানটা ভুল, তাও আপনাকে সার্চে রিকমেন্ড করে দেখায় না যে আপনার হলো এই দারাজে আছে, তারপর হলো আরো আদার্স ই কমার্স যে সাইট গুলো আছে ওইগুলো সাইটে আমব্রেলাটা আছে, দেখায় না? তো জি এগুলো হলো জি। কিওয়ার্ড আর কি, হ্যাঁ। তখন আপনি যখন সার্চ করতেছেন, আপনি সার্চ করতেছেন মানে কিন্তু দেখেন, একটা হলো সার্চ করা আর একটা হইতেছে লিঙ্ক দেওয়া। আপনি যখন এখানে লিখতেছেন এই যে আম
দেখেন এখানে কিন্তু ও একটা রিটার্ন করতেছে। দেখেন আমি ভুলে লিখলাম আমব্রেলা, দিয়ে আমি তখন ভুল লিখে ফেললাম। তো এটা কিন্তু ধরেন হলো মানে ও কিন্তু আপনাকে এটা একটা সার্চ করছেন, মানে এটা এখানে কিন্তু সার্চ ইঞ্জিনের কাজ করতেছে। কিন্তু আপনি যখন এখানে লিখতেছেন linkedin.com, আপনি এখানে লেখার সময় যদি আপনি ভুল যদি লেখেন, এই দেখেন আমি ভুল দিলাম, এখানে কোনো কিছু কি আসবে? দেখেন তো কি বলে। না, আসবে না। কেন আসবে না? কেন? আপনার ভুল ডোমেইন, এই নামে তো কোনো ডোমেইনই নেই। আবার ডোমেইন থাকতে পারে, আর না আছে কিনা আমি আই ডোন্ট নো, একটু দেখি আসেন। আমার নেটটা একটু স্লো কাজ করতেছে আর কি, আর একটু নেটটা, হ্যাঁ সবাই একটু নেটে একটু ইয়াতে থাকবেন, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। সো এটা আসবে না আর কি। সো বিহাইন্ড দ্য সিন হচ্ছে গল্প হচ্ছে এটাই আর কি। সো আসেন আমরা মোটামুটি ভাবে তো সবকিছু নিয়ে টুকটাক একটা আলোচনা করলাম। আমরা আজকে একটা প্রথমে একটা ক্রিয়েট করি। আপনার ভিজুয়াল স্টুডিও কোড সেট আপ করছেন, তো আমি এখানে কি করলাম, www এটার মধ্যে গেলাম। এখানে আসার পর আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। সেই ফোল্ডারটার নাম দিলাম হলো দেখি ফার্স্ট ক্লাস দিই। ওকে, ফার্স্ট ক্লাস দিই। ওকে দিলাম। আচ্ছা আমি এখানে পিএইচপি ফার্স্ট ক্লাস দিই, নামটা বেশি ভালো হবে। পিএইচপি ফার্স্ট ক্লাস দিলাম। আপনারা, হ্যাঁ পিএইচপি ফার্স্ট ক্লাস দিলাম। আচ্ছা এখন এখানে দেওয়ার পর আমি এটার ভিতরে ঢুকলাম। এখানে আসার পরে আপনি এই, আমি একটা ওয়ে দেখাই দিই। এই যে এখানে সার্চ, এখানে এসে আপনি যদি লেখেন সিএমডি মানে কি কমান্ড, দেখেন মানে ভিজুয়াল স্টুডিও কোড আপনি বিভিন্ন ওয়েতে অন করতে পারেন। আমি একটা দেখাই দিচ্ছি যে এখানে আসলে, এখানে আসার পর যদি আপনি লেখেন সিওডিই কোড, একটা স্পেস দিয়ে যদি ডট দেন, তাহলে আপনার কি হবে দেখেন, ভিজুয়াল স্টুডিও কোড এই ফোল্ডার দিয়ে ওপেন হয়ে যাবে। দেখেন এই যে, বুঝতে পারছেন? দেখেন আমার ভিজুয়াল স্টুডিও কোড আসতেছে, এই যে ফার্স্ট ক্লাস পিএইচপি দিয়ে অন হয়ে গেছে। এটা হলো একটা ওয়ে। আমি এটা কেটে দিলাম, কেটে দিয়ে আমি এখানে কি করি, ভিজুয়াল স্টুডিও কোড লিখি, লিখলাম। লেখার পরে আমার ধরেন হলো এটা এখানে নাই, এটা এখানে নাই। ওকে, আমি এখানে এই যে ফাইল, এই যে ফাইল এটা দেখতেছেন, ফাইলে গেলাম। আচ্ছা আমার এখানে অনেক কিছু ইনস্টল করা আছে, তো এই জন্য একটু শুরুতে একটু টাইম নেয় আর কি। আপনাদের অনেক কিছু ইনস্টল করে তখন আপনাদেরও নিবে। এই যেখানে ফাইলে যে এখানে দিলাম কি ওপেন ফোল্ডার। আপনি যদি কোনো প্রজেক্ট ওপেন করতে চান, তার মানে তো কোনো একটা ফোল্ডার, আর যদি কোনো ফাইল চান তখন তো সেক্ষেত্রে ফাইল বলে দিবেন আর কি। তো আমি এখানে কি করলাম, ফোল্ডার চুজ করলাম। এই যে ফোল্ডার চুজ করার পর এই যে আমার কি পিএইচপি ফার্স্ট ক্লাস এই চুজ করে আমি এখানে দিয়ে দিলাম। So, আপনারা যেভাবে ইচ্ছা আপনারা সেভাবে এটা ওপেন করতে পারেন। আচ্ছা, সো আজকে আমি কিছু জিনিস একটু এখানে দেখাই। সো একটা ফার্স্ট আজকে যেটা শুরু করছি আমরা, একটা এটা কিছু কিছু প্রিন্ট করে দেখাই, কি কাজ করে না করে এটা ইয়া দেন। জাস্ট আপনারা এটা জেনে রাখেন, পিএইচপি কাজ করে হলো আপনার হলো ইয়া দিয়ে, কি বলে, পিএইচপি এক্সটেনশন হচ্ছে ডট পিএইচপি ফাইল। ওকে, এখন আমি কি করি দেখেন, আমি এখন নর্মালি একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করি। ওই যে বললাম ব্রাউজারে কি করে এইচটিএমএল ফাইলটাকে আমরা দেখতে পারি, তো ভালো কথা। আমি কি করলাম, ইন্ডেক্স ডট এইচটিএমএল দেখলাম। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, এখন ধরুন এইচটিএমএল কিভাবে কাজ করে না করে এগুলা নিয়ে আমি আর আলোচনা করছি না, নর্মাল একটা জিনিস নিয়ে আলোচনা করি। আচ্ছা না, এটা তো মনে করলে একটু বেশি, যারা একবারে বিগিনার তাদের একটু ইয়ে হবে। আচ্ছা আমি এটা বাদ দিলাম, আমি রিনেম করে দিই। আমি কি বললাম, এটা ইন্ডেক্স ডট পিএইচপি ফাইল। ওকে, আমি, হ্যাঁ আমি জাস্ট এটা দিয়ে শুরু করি, এটাই বেটার, দিস ওয়াজ বেটার হবে বেশি। আচ্ছা, সো আমি কি করলাম, একটা ফাইল ক্রিয়েট করলাম। সে ফাইলটা কিভাবে ক্রিয়েট করলাম, এখানে আসার পরে দেখেন প্লাস এখানে কি দেওয়া আছে, নিউ ফাইল। এটা মানে কি নিউ ফোল্ডার। সো আমি একটা ফাইল ক্রিয়েট করছি, প্লাস দিয়ে ক্রিয়েট করছি, ঠিক আছে। এবং এবং ক্রিয়েট করার সময় আমি কি বলছি, ক্রিয়েট করার সময় আমি ডট ইউজ করছি। এখন আমার দেখেন সেম নামে থাকার কারণে ও ডটটা বলতেছে, দেখেন দ্য নেম ইজ ভ্যালিড, কেন প্লিজ চুজ অ্যানাদার ডিফারেন্ট ওয়ান, মানে আমার অলরেডি এই নামে আছে। সো আমি যদি এখানে 2 দেই, এরর খাচ্ছে না। ডট, ও এখানে আমি দিয়ে দিই হলো হ্যালো দিয়ে দিই, হ্যালো ডট দিলাম, পিএইচপি দিয়ে দিলাম, ভালো কথা। আমি কি ডট পিএইচ এখন ইন্টার দিয়ে দিলে ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। আমি এখন ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি না, কেমন, তাও ক্রিয়েট হয়ে গেছে, ইন্টার পড়ে গেছে, সরি আমি এটা ডিলিট করে দিই। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত আমি জাস্ট একটা পিএইচপি ফাইল ক্রিয়েট করে, এখন পিএইচপি লেখার সিনট্যাক্সটা কি, আমরা যখন কোনো কিছু লিখি তার তো একটা সিনট্যাক্স আছে, পিএইচপি লেখার একটা সিনট্যাক্স আছে। তো সেটা লিখতে হয় হলো এই যে লেস দেন যে চিহ্নটা আছে কিবোর্ডের, এটাকে দিয়ে এই যে কোশ্চেন বোধক চিহ্ন,
পিএইচপি, তারপর আবার কি করলেন, কোশ্চেন মার্ক দিয়ে এটাকে ক্লোজ করলেন। অনেক ওয়েতে লেখা যায়, এটা একটা ওয়ে, এটা হলো সবচেয়ে কমন এবং এটাই সবচেয়ে আমরা সারা জীবন এটা করে আসছি। আচ্ছা, এটার মধ্যে আমি জাস্ট খালি একটা জিনিস, একটা আমরা শুরু করলাম, তো আমরা শুরু করলাম কি দিয়ে, যে ডট পিএইচপি দিয়ে আমরা স্টার্ট করলাম, আপনার হচ্ছে গ্রেটার দেন, লেস দেন ডট, সরি, কোশ্চেন মার্ক পিএইচপি, আবার কি করলাম, কোশ্চেন মার্ক গ্রেটার দেন, দিয়ে পিএইচপি, তার মানে পিএইচপি ফাইল শুরু হয়ে গেল। এখন আমরা ধরেন কোনো কিছু আউটপুট আকারে দেখবো, এন্ড আউটপুটকে আমরা ভুলে যাই, আমরা এগুলো নিয়ে পরে আলোচনা করব। ইকো যে ওয়েলকাম আওয়ার ফার্স্ট ক্লাস, ঠিক আছে, এটা দিয়ে এটাকে শেষ করে দিলাম, আর কিচ্ছু না, নাথিং এলস, একটু কাজ করলাম। এখন আমি কি করব, দেখেন আমি রান করতে পারি অনেক ওয়েতে, আমি এখন একটা টিপিক্যাল মানে পুরানো ওয়ে আমি দেখাই দিই। আমি এটার কি করছি, এই ফোল্ডারটার নাম হচ্ছে, যদি ভুল না করি, আমার এটার নাম কি, ফার্স্ট ক্লাস, আমার এটা আমি রিনেম, যেখান থেকে যে আমি কি করলাম, এটাকে ফোল্ডারটার নাম কপি করলাম। কপি করার পরে এই যে লিঙ্কডইন যে ভুল লিখছিলাম, দেখেন সাইটটা আসে নাই, হ্যাঁ। আচ্ছা, আমি কিন্তু কি করলাম, লোকাল হোস্ট লিখলাম, লোকাল হোস্ট লেখার পরে এই যে আমার ফোল্ডারটার নাম কি ছিল, পিসি ফার্স্ট ভার্সন দিলাম, কি আসছে দেখছেন, আমাদের আউটপুট শো করছে। আচ্ছা, এখন ইকো এখানে কি লেখা লাগবে না? হ্যাঁ, আপনি তো কোনো কিছু দেখতে চাচ্ছেন, মানে শো করবেন। এখন ইকো কি কাজ করে সেটা পরে, আমি ইকো নিয়ে এখন আলোচনা করতেছি না, মানে আমি জাস্ট একটু দেখাইলাম আর কি। এখন এখন ও, এখন এই ফাইলটার নাম ইন্ডেক্স হওয়াতে দেখেন, আচ্ছা আমি এই ফাইলটার নাম একটু চেঞ্জ করে দিব, এখন চেঞ্জ করে দিয়ে আমি দিব হলো দিব a.php দিলাম। এটা যদিও একটা রাইট মিনিংফুল ইয়া না, আমি এখানে আসার পরে এই পিসি ফার্স্ট ক্লাস, এখন এটার মধ্যে আমি কি করলাম, একটা ইন্টার দিলাম। দেখেন তো ও কি বলতেছে, ও আমার এই ফোল্ডারের ভিতর ঠিকই ঢুকছে, কিন্তু এই ফোল্ডারের ভিতর ঢুকে ও এই পিএসপি ফাইলটাকে ও এমনি পাইছে, তাই না? হুম। জি ভাই, কিন্তু কিন্তু ইন্ডেক্স ডট পিএসপি যখন লিখছি তখন কি আমার এভাবে দেখাইছে নাকি সরাসরি ঢুকে গেছে? সরাসরি ঢুকে গেছে। সরাসরি ঢুকে গেছে। এখন এই ডট পিএসপি তে যদি আমি এখন ক্লিক করি, তাহলে আমি আমার সেই আউটপুটটা দেখতে পারবো। তার মানে বিষয়টা কি হলো, যে ব্রাউজার, নর্মালি আমি কি বলছি, ওই যে প্রত্যেকটা ওই যে সার্ভারের কথা বললাম না, যে আপনার প্রজেক্টের মধ্যে কি থাকে, ইন্ডেক্স ফাইল থাকে, তো সেরকম ভাবে এটা তো একটা সার্ভার, ও এটা ট্রেন আপ করা যে এর ভিতরে ও ইন্ডেক্স ফাইল খুঁজছে, যখন ও ইন্ডেক্স পেয়ে গেছে তখন ও এটাকে লোড করায় ফেলছে। বুঝতে পারছি? সো আমি যখন এটাকে কি করছি, এটাকে যখন আমি এখন রিনেম করে যদি ইন্ডেক্স দিয়ে দিই, তাহলে এটাকে রিনেম করে যদি ইন্ডেক্স দিয়ে দিই এবং আমি যদি এখানে আসি, এখানে আসলাম এবং এখানে আসার পর যদি আমি ইন্টার করি, দেখেন এখানে আমি ইন্টার দিব, দেখেন সরাসরি কিন্তু আমার ফাইলে ঢুকে গেছে। বুঝতে পারছেন? তার মানে ব্রাউজার হচ্ছে ইন্ডেক্স ফাইলটাকে ওকে আর চিনায় দিতে হয় না, ও অটোমেটিক্যালি এটা ডিফল্ট হিসেবে চিনে নেয়। আমি কি বুঝতে পারছি? জি হুম। ভাই, আচ্ছা, এখন হলো ইকো কি কাজ করে না করে আমি এটা নিয়ে আজকে আলোচনা করবো না। আমি আজকে এ পর্যন্ত যা দেখাইলাম উইদাউট ইকো ছাড়া, কারো কোনো কোশ্চেন আছে কিনা করেন। আচ্ছা, এইচটিএমএল ও পিএইচপি এগুলো কি একই কাজ করে? আচ্ছা, ওকে ওকে, এটা আমি একটা একটা করে কোশ্চেন ইয়া করব। ওকে, এটা একজনের কোশ্চেন, তারপর আর কারো কোনো কোশ্চেন? ভাই HTML CSS কি দরকার মানে এই কোর্সটার জন্য? অবশ্যই দরকার। আচ্ছা, আপনার HTML CSS টা, আচ্ছা আমি দুইটা কোশ্চেনের আগে অ্যান্সার দিই। প্রথমে হলো যে ভাইয়াটা বললেন, কি বললেন, সরি ভাইয়া, প্রথম যে ভাইয়াটা কোশ্চেনটা আবার একটু বলবেন, HTML। এইচটিএমএল ও পিএইচপি হ্যাঁ, একই, কি কি ধরনের কাজ করে? একই কাজ করে নাকি ভিন্ন ভিন্ন কাজ করে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, আমরা যখন HTML দেখবো তখন আর একটু ভালোভাবে জানবো, তবে নর্মালি হচ্ছে পিএইচপি যেটা, পিএইচপিটা কি, আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো হুম। আপনার হচ্ছে, আমি কি বলছি, পিএইচপি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এইটার একটা এক্সটেনশন। যেমন আমরা কি করি, কোনো ফাইল যখন সেভ করি, আমার কি থাকে, ডক্স ডট টিএক্সটি থাকে, আমরা যখন গুগল ড্রাইভে কোনো ফাইল ইয়া করি তখন কি থাকে, এক্সেল থাকে, ওর এক একটা এক্সটেনশন থাকে না, হুম। যেমন ডিওসিএক্স থাকে, কখনো ডিওসি থাকে,
তাই না? এই ডটের পর যেটা থাকে সেটাকে বলতেছি এক্সটেনশন। তো আমরা পিএইচপি নিয়ে যখন কোনো ফাইল ক্রিয়েট করব তখন বলতেছি ডট পিএইচপি, হুম বুঝতে পারছেন? আর এইচটিএমএল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ওইটাও একটা ফ্রন্টেন্ডের একটা রিলেটেড একটা একটা ল্যাঙ্গুয়েজ বলা যায়, কিন্তু ওইটা এখন ওইটা যে সরাসরি যে আপনার পিএইচপি লিখতে হবে তা না, আপনি ওই এইচটিএমএল ফাইলের মধ্যে চাইলেও আপনি পিএইচপি লিখতে পারেন, কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন? ওইটা একটা হুম। আরেকটা ডিফারেন্ট, ওটার মধ্যে চাইলেও আপনি পিএইচপি লিখতে পারবেন, প্রবলেম নেই। আর আরেকটা ভাইয়া যে কোশ্চেন করছেন না, যে এ দুটার ভাই কাজ কি একই, আমি জানতে চেয়েছি। না না না, এই দুটার কাজ কখনোই এক না। আপনার হলো একটা হলো সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, আরেকটা হইতেছে নর্মাল একটা পেজ, একটা ওয়েব পেজ, নাথিং এলস। ও আচ্ছা আচ্ছা। একটা হলো নর্মাল একটা ওয়েব পেজ, আর একটা হলো সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা এক্সটেনশন। দুইটা অবশ্যই এক না, দুইটা ডিফারেন্ট থিংস, বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা ভাই, আরেকজন ভাই কোশ্চেন করছে যে আমার এটার জন্য এইচটিএমএল সিএসএস জানাটা কি দরকার কিনা। এটা আসলে যদি আপনি না জানেন, তাহলে ধরেন আমরা যে ধরেন কোনো টেমপ্লেট নিয়ে কাজ করব, টেমপ্লেটকে ধরেন মাস্টারিং করা, বা ধরেন একটু ডিজাইনে একটু চেঞ্জ করা, বা একটু আপডেটেশন করা, ওই জিনিসগুলোতে আমরা আটকিয়ে যাব আর কি, বুঝতে পারছেন? তবে আমার এই কোর্সের মধ্যে ফ্রন্ট এন্ডে আমি আপনাদেরকে ধরায় দিব, তবে এগুলো একটু ব্যাক এন্ড ফোকাসে বেশি আমি ফোকাস দিব আপনাদের। তবে আপনারা যে কোনো টেমপ্লেট নিয়ে কিভাবে মাস্টারিং করে কাজ করতে পারবেন, এই বিষয়গুলো ফুললি চেষ্টা করবো যে আপনাদেরকে ধরিয়ে দেওয়ার আর কি। তো এটা আর কি। তো তো আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আমার তো এইচটিএমএল সম্পর্কেও ধারণা নাই, তাহলে কি আমি পারবো হুম, না? হ্যাঁ পারবেন না কেন, শিখার এগুলা তো আমাদের ইয়া থাকবে তো, দেখানো হবে তো এগুলো। ও মানে আচ্ছা। মানে দেখানো হবে। আমি আমি আপনাকে কি বলছি ভাই, আমি কিন্তু আপনাদেরকে একটা ফাউন্ডেশন করে একটু রেডি করে দিব, প্রজেক্টও করায় দিব। কিন্তু দেখেন ভাই, আমাদের যে টাইম জার্নিটা সেটা মাত্র কিন্তু 3 থেকে 3.5 মাস, বুঝছেন? হুম যেমন হৃদয় ভাই একজন উনি বলছে যে হি ওয়ান্টস টু বিকাম এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। দেখেন, 3 থেকে 3.5 মাসে একটা ফুল কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া কি পসিবল? না। পসিবল না। কিন্তু একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে গেলে আপনাকে কোন কোন জিনিসগুলা রাইট ওয়েতে ফুল কভার করে আপনি মানে ফোকাস অন হইতে হবে, এই জিনিসগুলো জানা। এবং এখন লেটস সে, যে এখন ধরেন যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে ধরেন 1 বছর কাজ করতেছে, তাকে যে যদি জিজ্ঞাসা করেন আপনি কি এই ইন্ডাস্ট্রি সবকিছু জানেন, সে বলবে কিছু জানি না। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি বলবো আমিও কিছু জানি না। সো এই ইন্ডাস্ট্রিটাই এরকম, বুঝতে পারছেন? কিন্তু যে বিষয়টা হচ্ছে যে মানে এখানে জানার শেষ নেই, শেখারও শেষ নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যতটুকু জানবেন প্রপার ওয়েতে জানার চেষ্টা করবেন। কিন্তু আমার এই কোর্সের আউটলাইন বা এই উদ্দেশ্যটা কিন্তু কি, যে আপনাদেরকে বিষয়গুলোর সাথে, যেমন এইচটিএমএল সিএসএস, এই বিষয়গুলো, বুটস্ট্র্যাপ, এই বিষয়গুলো সম্পর্কে ভালো একটা আইডিয়া দিলে আপনারা যাতে যে কোনো একটা থিম বা টেমপ্লেট নিয়ে কাস্টমাইজ করে নিজেদের মতো করে যাতে সেট আপ টেট আপ করে কাজ করতে পারেন, নিজেদের যাতে একবারে স্ক্র্যাচ থেকে কিছু প্রজেক্ট করতে পারেন, এটা হলো আমার উদ্দেশ্য। যে এটা নেওয়ার পর আপনারা যদি ডেডিকেট ভাবে কাজ করেন, যাতে এটা নিজেরা একটা কনফিডেন্ট গেইন করতে পারেন যে না, আমার এই জিনিসগুলো হয়ে আছে, আমি এটা পারবো করতে, বুঝতে পারছেন? এটা একটা উদ্দেশ্য আর কি। তো আর কোনো কোনো কোশ্চেন? না তাহলে কি ভাইয়া, আমরা কি তাহলে যারা যে ভাইয়া যেটা প্রশ্ন করলো, আমি ফ্রেন্ডলি বলি, আবার অন্যভাবে নিয়ে হুম না, হুম হুম হুম। তাহলে কি আমরা কি ভুল ট্র্যাকে আছি, না মানে ডেফিনেটলি, ডেফিনেটলি আপনারা অবশ্যই আপনার ভুল ট্র্যাকে নাই, কেন ভুল ট্র্যাকে থাকবেন? আপনারা রাইট ট্র্যাকে আছেন। যেহেতু যেমন আপনারা এক ভাই প্রোগ্রামার, সে ভালো জানে, তা আমরা তো কে? আসলে কিছুই জানি না, সে কথার কথা। না না, শুনেন, যে জানে, সে যখন জানা শুরু করছে, সে কি একবারে মানে জেনে কি জানা শুরু করছে? সেও তো জিরো থেকে স্টার্ট করছে, রাইট? রাইট। হ্যাঁ, তো আপনারা আপনারা ওই চিন্তা কেন করবেন? আপনারা জাস্ট আপনার যেটা ইয়া থাকবে, ক্লাস বেসড যে জিনিসগুলো দেখানো হচ্ছে, ওই জিনিসগুলোকে ভালো করে ঝালাই করে ওই জিনিসগুলো ফুললি ক্লিয়ার করেন। এগুলো একটা জিনিস জানা থাকলে নতুন একটা জিনিস আসলে বা ওই রিলেটেড জিনিসগুলোতে আপনি ঢুকতে পারবেন। এখন আপনি ধরেন বেসিকই জানেন না, তখন সেক্ষেত্রে আপনি অ্যাডভান্স জিনিস কিভাবে পিক করবেন? ব্যাপারটা বুঝতে পারছেন? আপনি রাইট রাইট। আস্তে আস্তে বেসিকটা ঝালাই করতে করতে না আপনি অ্যাডভান্সে ঢুকবেন। ব্যাপারটা বুঝেন নাই? আমি এখন চেষ্টা করবো আর কি ভাই। ওকে, হ্যাঁ সরি, হ্যাঁ, ভাইয়া, চেষ্টা করবো ভাই। আ- বলেন। আসলে এখানে হয়তো অনেকে অনেক কিছু জানে। এখন হুম অনেকে যদি অগ্রিম কোয়েশ্চেন করে, সেক্ষেত্রে আমার কিন্তু
আহ, মানে আমি বুঝতে না পারবো না, কিছু বুঝতে পারবো আচ্ছা না। আচ্ছা, হ্যাঁ, ওকে ওকে, আমি এখানে আপনাকে বলি এবং এখানে বিষয়টা বলি, আমাদের প্রত্যেকটা ক্লাসের আগে কিন্তু ক্লাসের একটা আউটলাইন থাকবে যে আমাদের হ্যাঁ, এই ক্লাসে আমরা কি কি নিয়ে কোশ্চেন করব, ঠিক আছে? হ্যাঁ, এখন আমি কি হ্যাঁ, বলছি, আজকে আমাদের কি হয়েছে যে একটা ডিসকাশন আলোচনা হয়েছে, আমাদের সেট আপ টেট আপ কি করবো এগুলো নিয়ে আলোচনা হয়েছে, এবং আমরা কিভাবে অ্যাসাইনমেন্ট দিব, অ্যাসাইনমেন্ট করব, একজন আরেকজনকে কিভাবে প্রবলেমে পড়লে সলভ করব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তো আমরা হুম, যখন কথা বলবো বা ক্লাসে যখন কথা বলবো, তো আমাদের যে ক্লাসের যে এজেন্ডা ওইটা ফুল কমপ্লিট হওয়ার পরে বা ওই হুম, টপিক হুম, রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে ওগুলা নিয়ে আলোচনা হবে প্রথমে, ওইটা থাকবে আমার ফার্স্ট প্রায়োরিটি। তারপর ধরেন ওইটা আমার ক্লাস শেষ, তারপর ধরেন যদি কারো যদি কোনো অ্যাডভান্স বা এডিশনাল রিলেটেড যদি কোশ্চেন থাকে তখন বলবে, যদি ওইখানে বলার মতন হয় তখন ওইখানে বলবো। যদি সবাই শুনতে ওইটাতে আগ্রহী হয়ে বলবো, যদি শুনতে আগ্রহী না হয় তাহলে তাকে ওয়ান টু ওয়ান বলবো, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? তো জি, এই রিলেটেড ইয়া হওয়ার কিছু নাই। আচ্ছা, তো আমি একটু ক্লোজ করি, সেটা হচ্ছে যে আমাদের নেক্সট ক্লাসের আগে আপনারা হচ্ছে আপনাদের ফুল অ্যাসাইনমেন্টটা থাকবে, এই যে সেট আপ ছিল এই সেট আপ রিলেটেড সব ঠিক মানে ঠিকঠাক করে আপনারা হচ্ছে পিএসপি জিনিসটা কি, পিএসপির লেটেস্ট নোট করেন সবাই, পিএসপি লেটেস্ট ভার্সনটা কি, এবং হলো যে ধরেন হচ্ছে আমি লেটেস্ট ভার্সনটা বলে দিই 8.5, পিএসপি 8.1, 8.2, 8. মানে আপনি হলো 8.4, মানে 3, 4, 5, এই তিনটা ভার্সনের মধ্যে একটার সাথে আরেকটার পার্থক্য কি, এটা একটু আপনারা পড়াশোনা করবেন। আর পিএসপি জিনিসটা কি, আর হলো ফ্রেশ ইনস্টল হওয়ার পরে আপনারা এই যে আমি আজকে যেভাবে হলো সেট আপ করে কি বলে রান করলাম একটা প্রথম ফার্স্ট প্রোগ্রাম, তো এরকম একটা প্রোগ্রাম আপনারা রান করবেন, এবং এটা করতে যে কেউ চ্যালেঞ্জ ফেস করলে বলবেন, আমরা ইনশাল্লাহ একজন আরেকজনকে হেল্প করবো আর কি। তো এটাই আর কি, এটা হলো আপনাদের অ্যাসাইনমেন্ট, আমি বুঝতে পারছি। জি ভাই। ওকে, তো ঠিক আছে, তাহলে তাহলে আজকে মতো তাহলে ক্লোজ করি, ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে কথা হবে ইনশাল্লাহ। কবে ভাই আচ্ছা, নেক্সট ক্লাস? হ্যাঁ সরি ভাইয়া, নেক্সট ক্লাসটা কবে ভাই? নেক্সট ক্লাসটা মনে হয় এটাও যে আমাদের কোর্স ইয়ারাই ওটা বলে দিবে, সম্ভবত মনে হয় মঙ্গলবার দিন মনে হয়। আচ্ছা আচ্ছা। আর ভাই আরেকটা জিনিস, সেটা হচ্ছে যদি আমরা এই ভিডিও টোটাল টিউটোরিয়ালটা রেকর্ড ফাইল যদি আমরা ইউটিউব বা কোনো একটা লিংকে দিলে এটা দিয়ে এটা দিয়ে দিবে ওই যে আমাদের আপনারা যাদের সাথে কথা বলে কোর্স করছেন না, জি ওনারা জি। আপনাদের এই কোর্স কন্টেন্টটা দিয়ে দিবে, থ্যাংক ইউ ভাই। আজকের ক্লাসটা দিয়ে দিবে। হ্যাঁ, ভিডিও পাবেন, ভিডিও অবশ্যই পাবেন, কেন দেখে দেখে প্র্যাকটিস করতে হবে না, কি কি বলা হয়েছিল না হয়েছিল সব কি খেয়াল থাকবে। হ্যাঁ, আর এমনি কি কোনো মানে নোট টোট পাবো নাকি, পিডিএফ? এই যে হ্যাঁ, এটা যখন মানে ওই রিলেটেড যখন আমি লাগবে, যখন মানে যখন যে রিলেটেড লাগবে তখন আমি প্রোভাইড করবো ভাইয়া, প্রবলেম নেই। বুঝতে আচ্ছা, পারছেন? আচ্ছা, যেমন আজকে আচ্ছা, দেখেন, আজকে যে জিনিসটা, এখন আমি এটার জন্য কি করতে পারতাম, একটা প্রেজেন্টেশন স্লাইড বানাইতে পারতাম, একটা ডকুমেন্ট বানাইতে পারতাম, এখন আমি ওইগুলো না করে আমি আপনাদের পুরো ব্রাউজারে যে পুরো প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখাইছি। তো ওইটার থেকে আমার মনে হয় এটা আরো বেশি হেল্পফুল হয়েছে। বুঝতে পারছেন? না জি ভাই। দুটাই থাকলে সুবিধা কি, মানে হুম, মনে করেন আমি করতে করতে ভুলে যেতে পারি। হ্যাঁ, ওই যে আপনার সেক্ষেত্রে কাছে তো ভিডিও থাকবেন ভাই, আপনার কাছে তো আহ, ভিডিওটা থাকবে, আপনি দেখে দেখে করবেন, ভিডিও থাকবে তো। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছেন? আর যখন লাগবে ডকুমেন্ট দেওয়ার, আমি ডকুমেন্ট দিব, প্রবলেম নেই। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, তো এ পর্যন্ত তাহলে তাহলে আজকের জন্য ইনশাল্লাহ ক্লোজ করি আর কি, আমাদের নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। জি, জি ভাই। ঠিক আছে, ওকে, আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। সবাইকে। জি ওয়ালাইকুম আসসালাম, জি আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ভাইয়া।